সো আমার নাম হচ্ছে জিহাদ, আমি মেকে টিমের সাথে আছি। আর আমাদের এই প্রোগ্রামটা আসলে বেশ অনেকদিন ধরে আমরা ডিজাইন করছি, মেকে টিম অ্যান্ড ইএমকে সেন্টার। সো আমাদের বেশ বড় একটা ড্রিম এই প্রোগ্রামটা নিয়ে, সত্যি কথা বলতে। অ্যান্ড দ্যাটস জাস্ট স্টার্ট। আমাদের ইন ফিউচারে আরও বড় আমরা প্ল্যান করছি ফর নট অনলি দ্য ঢাকা সিটি, ফর দ্য এন্টায়ার বাংলাদেশ। সো ওকে, আমরা শুরু করি না? আমরা শুরু করি আজকের দিনটা। আমরা শুরু করবো একটা ছোট আইস ব্রেকিং অ্যাক্টিভিটি দিয়ে, যদিও পুরোটাই আপনাদের এরকম বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস, লার্নিং অ্যাক্টিভিটিস, এই জিনিসগুলোই থাকবে। বাট শুরুটা করবো আমরা একদম একটা আইস ব্রেকিং অ্যাক্টিভিটি দিয়ে, অ্যান্ড দ্যাটস কল্ড ফাইন্ড সাম অর্গানিক অবজেক্ট। সো দ্যাটস অ্যান ট্রেজার হান্ট, কাইন্ড অফ ট্রেজার হান্ট। বাট আমরা তো স্কুলে ট্রেজার হান্ট করি, স্যাররা অনেক ক্লু দেয় যে এই ডান দিকে গিয়ে বাম দিকে 5 হাত গিয়ে যাও, তারপর ওখানে একটা গাছে ওঠো, সামথিং লাইক দ্যাট। বাট আমরা ওরকম করবো না, এখানে যেহেতু ভার্চুয়াল, সো ভার্চুয়ালি উইল মেক এ ট্রেজার হান্ট। And the way of the treasure hunt is, আপনাদেরকে এখানে দেখেন নিচে 4টা কালার দেওয়া আছে, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, এই 5টা কালার। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দিস কালার্স অর্গানিক অবজেক্ট। অর্গানিক মানে হচ্ছে যেটা বায়োডিগ্রেডেবল, যেটা পানিতে একসময় পচে যায় বা মাটিতে মিশে যায়। সো আপনাদেরকে 2 মিনিটের মাঝখানে, বাড়ির মাঝখান থেকে, বাড়ির ভিতর থেকে এই 5 ধরনের মানে 5 রঙের অর্গানিক অবজেক্ট কালেক্ট করে আনতে হবে। ফর অ্যান এক্সাম্পল, ইয়েলো দেওয়া আছে, তো ডিম একটা ইয়েলো, সো ডিম একটা অর্গানিক material. So maybe you can collect the egg. So that kind of stuff. So within 2 minutes, you have to find this object, and time start now. So get set go. Red, orange, yellow, green, and blue. So video on থাকতে পারে, আপনারা মুভ করছেন, রান করছেন, এটা we can enjoy. So let's start. আমরা 2 মিনিটের মধ্যে দেখি কে শুরু করে। আমাদের টাইম কিন্তু চলে যাচ্ছে, অলরেডি 15 সেকেন্ড is done. So let's go. So okay, মাহফুজা মালা দেখতে পাচ্ছি অলরেডি 2টা অবজেক্ট পেয়ে গেছে, রেড, ওয়াও, and ময়ূরের পালক, ওয়াও। That's not biodegradable. That's ID card, I think. I'm not sure. Okay. It is fabric, so I think. Oh, right. Okay, thank you. That's cool. I is got biodegradable. everything mentioned in the. Oh wow, Mahfuza, congratulations. You get this. You find all subject, right? Okay, বাকিতে কি অবস্থা? একটা ভিডিও অন করে দেখাতেন যদি। I got a book. Okay. 3, which is red. And 4. 4. one by one দেখি, মাজমা মিম অনেকগুলো পেয়ে গেছে, বাট আপনার রুবিক্স কিউবটা কোনোভাবে বায়োডিগ্রেডেবল না, এটা প্লাস্টিক। ওকে, খালিদ সাইফ, ওয়াও, রিফাত ইসলাম, গ্রেট জব। রিফাত আলম, সরি। আপনি অনেকগুলো অবজেক্ট পেয়েছেন, টমেটো, রেড, গ্রিন, ক্যাপসিকাম, ইয়েলো, ব্যানানা, এন্ড আব্দুল আওয়াল as well as টমেটো, গ্র্যাব, ডিম, ওয়াও, গ্রেট জব। এইটা বাচ্চারা দেখবেন খুব পছন্দ করবে, ওদেরকে ডিফারেন্ট। আমি তো এখানে জাস্ট অর্গানিক 5 ধরনের দিয়েছি, আপনারা এটা আরো কঠিন ভাবে দিতে পারেন। বলতে পারেন যে 1 জোড়া মোজা বা 3টা রঙের মোজা খুঁজানো, সক্স খুঁজানো, কিংবা বলতে পারেন যে লাইক নেইল কাটার অর কটন বার, সামথিং লাইক দ্যাট। মানে ভেরি, যে মেটেরিয়াল গুলো একদম আমরা সহজে পাই না বা সবসময় আবার চোখের সামনে থাকে, দ্যাট কাইন্ড অফ স্টাফ হতে পারে। তো এটা আমরা অনেক সময় মনে করি যে ভার্চুয়াল ক্লাস মানে, ভার্চুয়াল ওয়েবিনার মানেই হচ্ছে একটা জায়গায় বসে থাকতে হবে, অর ভার্চুয়াল মানে বাচ্চারা এক জায়গায় বসে থাকতেছে, এটা কিছু করতে পারতেছে না। বাট দ্যাটস নট ট্রু। আমরা যদি একটু ওয়েল ডিজাইন করি, আমরা যদি ডিজাইন থিঙ্কিং নিয়ে চিন্তা করি, আমরা কিন্তু ভার্চুয়ালিও আমরা ওদেরকে মুভ করাতে পারি, ফিজিক্যাল এক্সারসাইজ করাতে পারি। আপনারা এটা দেখবেন। বাট থ্যাংক ইউ সো মাচ। এটার অবজেক্টিভটা নিয়ে একটু বলি যে আমরা আসলে কেন ডিজাইনটা করছি বা এই ওয়ার্কশপটা কেন করছি। আপনারা সবসময় দেখবেন যে আমরা স্টুডেন্টদের নিয়ে অনেক কথা বলি যে শিশুদের ক্লাসরুমটা এরকম সুন্দর হওয়ার কথা, ক্লাসরুমটা অনেক ফান থাকা উচিত, অনেক এনার্জেটিক হওয়া উচিত, ওরা অনেক এনজয়ফুল একটা লার্নিং এক্সপিরিয়েন্স থাকবে, আমরা এইসব সবসময় বলি, রাইট? কিন্তু আমরা একসাথে কিন্তু কখনোই ওটা এই ভার্চুয়ালি লেভেলে ঠিক ওভাবে এনশিওর করতে পারছি না। এটা একটা চ্যালেঞ্জ ছিল, বাট এটার চাইতে বড় একটা চ্যালেঞ্জ এর একটা অবজেক্টিভ হচ্ছে আমরা টিচারদের সাথে ওয়ার্কশপটা যে জন্য করছি, যে আপনারা চিন্তা করেন আমরা কিন্তু কখনো টিচারদের কথা বলি না, যে টিচারদের ক্লাসরুমটা কেমন, টিচারদের বসার রুমটা কেমন হওয়া উচিত, টিচারদের লাইফটা কেমন হওয়া উচিত, টিচাররা কিভাবে ফান পেতে পারে, টিচাররা কিভাবে মজা পেতে পারে, টিচারদের লাইফটা কিভাবে খুব লার্নিংফুল হতে পারে, এনজয়ফুল হতে পারে। এটা নিয়ে কিন্তু আমরা খুব কম কথা বলি, মানে 100%-এর মধ্যে হয়তো 5% বলি যে টিচারদের লাইফটাও খুব এনজয়েবল হওয়া উচিত, বা টিচারদের লাইফটাও খুব ফান ফ্যাক্টর থাকা উচিত অনেক, বা জয় ফ্যাক্টর থাকা উচিত। তো এই ওয়ার্কশপটা কিন্তু আমরা এমনভাবে ডিজাইন করেছি যে গেমসগুলো, যে অ্যাক্টিভিটিগুলো, ইটস নট লাইক যে শুধুমাত্র স্টুডেন্টদেরকে আনন্দ দিবে বা স্টুডেন্টরা আনন্দ পাবে, বরং টিচার যখন এটার মধ্য দিয়ে পাস থ্রু করবে, টিচারও কিন্তু এটার মাধ্যমে একটা আনন্দ পাবে, টিচারও কিন্তু এটাকে এনজয় করবে। ওর যে অ্যাক্টিভিটিগুলো করছে এটা কিন্তু স্টুডেন্টদের সাথে যখন করবে, এটা একটা কোলাবোরেশন তৈরি করবে, রাইট? একটা রিলেশনশিপ তৈরি করবে। ওকে, সো আর আমরা এবার একটু
আপনাদের কাছে শুনবো। আমরা একটা ব্রেকআউট রুমে চলে যাব এখন। টোটাল 3টা ব্রেকআউট রুমে, তো একটা সরি 4টা ব্রেকআউট রুমে, তো একটা ব্রেকআউট রুমে হয়তো 7 জন 8 জন করে থাকবে। তো ব্রেকআউট রুমের আমাদের একটা কাজ আছে। কাজটা হচ্ছে যে আমরা তো এখানে যারা আছি বেশিরভাগই কিন্তু টিচার, রাইট? তো আমরা যে ব্রেকআউট রুমটা করবো সেখানে বেশিরভাগই টিচার থাকবে, দু একজন হয়তো বাহিরের সেক্টরেরও থাকবে, কিন্তু দে আর ইন্টারেস্টেড অন দিস টিচিং সেক্টর অর সামথিং লাইক দ্যাট। তো আপনারা যেটা করবেন যে আপনারা টিচিং সেক্টরে, স্পেশালি ইন দ্য ভার্চুয়াল সেক্টরে টিচিংটা কন্টিনিউ করতে গিয়ে আপনারা কি ধরনের চ্যালেঞ্জেসগুলো ফেস করেন ইন টার্মস অফ লার্নিং, ইন টার্মস অফ স্টুডেন্টদের এঙ্গেজমেন্ট, অ্যাটেনশন, আপনার নিজের লাইফ, আপনার নিজের জয় ফ্যাক্টর, এই সব কিছু মিলিয়েই কি কি ধরনের চ্যালেঞ্জেসগুলো ফেস করেন এটা নিয়ে আপনাদের ব্রেকআউট রুমের গ্রুপগুলোতে আলোচনা করবেন। আমরা সময় হয়তো 4 মিনিটের মধ্যে দেবো, অ্যারাউন্ড, বেশি না, খুব কম, 4 থেকে 5 মিনিট ম্যাক্সিমাম। তো 5 মিনিট পরে আমরা যখন ব্যাক করব তখন হয়তো আপনাদের মধ্যে থেকে একজন হয়তো যারা নোট টেক করতে হবে আর কি, ভলেন্টারিলি করতে হবে ওনারশিপ নিয়ে, তো যে নোট টেক করবেন হোল গ্রুপে এসে আমরা একটু শুনবো যে কি কি পয়েন্ট এসছে আপনাদের চ্যালেঞ্জেস গুলো, রাইট? আমরা একটু প্রত্যেক গ্রুপ থেকে যারা নোট নিয়েছিলেন একটু 1 থেকে 2 মিনিটের মধ্যে খুব যদি আমরা একটু শুনি, গ্রুপ 1 2 3 4 কি বলেছে, কি কি আপনাদের ডিসকাশন গুলো হয়েছিল একটু শুনি যদি আপনাদের গ্রুপ থেকে, প্লিজ। গ্রুপ 1 or গ্রুপ 2, who want to go first? আমি যেহেতু গ্রুপ 1 এ ছিলাম, should I go first? জি, শিওর শিওর। I'm তো বাইশি সুলতানা। থ্যাংক ইউ। আচ্ছা, আমার গ্রুপে ছিলেন হচ্ছে মাসুদ ভাইয়া, হাসান আলী ভাইয়া, সাদাত ভাইয়া, আনোয়ার ভাইয়া, ফারিহা আপু আর হচ্ছে নিশাত আপু। তো আমরা 7 জন ছিলাম। আমরা সবাই কম বেশি এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম। তার মধ্যে মজার ব্যাপার ছিল আমরা টিচাররাও ছিলাম, সেই সাথে 2 জন স্টুডেন্টও পেয়েছি আমাদের গ্রুপে। তো বোথ এক্সপিরিয়েন্সই আমরা শুনতে পেরেছি। টিচারদের মধ্যে হচ্ছে আমাদের মাসুদ ভাইয়া যিনি, তিনি বলেছিলেন যে তার যেটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হয় যে ভিডিও অন করা নিয়ে, আর হচ্ছে আরেকটা যেটা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা এনশিওর করা নিয়ে, যে কে কখন আসতেছে ট্র্যাক করা যায় না। আর হাসান ভাইয়া যেটা বললেন যে স্টুডেন্ট অনেক বোর্ড হয়ে গেছে বা অনলাইনে ক্লাসটা হয়তো একটা সময় বোর্ড হয়ে যায়, এখন অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে বা পার্টিসিপেশন দেখা যাচ্ছে 3 থেকে 4 জন বসে আছে, তো ওরকম 15% কমে আসছে। সাদাত ভাইয়া স্টুডেন্ট, সাদাত ভাইয়া এবং আমাদের আনোয়ার ভাইয়া, তারা দুজনের সেম মতামত ছিল যে তাদের কনসেন্ট্রেশন থাকে না, ইন পার্সন ক্লাসে যতটা থাকে বাট অনলাইনে এতটা কনসেন্ট্রেশন তারা দিতে পারে না। নিশাত আপু এবং ফারিয়া আপু ছিলেন, ওনাদেরও ওরকমই যে ভিডিও বা ওই কনসেন্ট্রেশন বা রেসপন্সটা এতটা সুন্দর করে ট্র্যাক করা যাচ্ছে না অ্যাজ এ টিচার। আর আমি বলেছিলাম ওই আমি অ্যাজ এ টিচার যেটা সবচেয়ে বেশি প্রবলেম করেছে যে আমি যে প্ল্যান নিয়ে ক্লাসে ঢুকি সেটা এক্সিকিউশনে অনেক ঝামেলা বা অনেক প্রবলেম ফেস করতে হয়। তারপর স্টুডেন্টের মনোযোগ ধরে রাখাটাও আমি অনেক প্রবলেম ফেস করেছি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, নেক্সট গ্রুপ 2, who want to go do volunteer? আমি তাহমিনা নাজনীন, আমি গ্রুপ 2 থেকে বলছি। আই এম নট মেনশনিং দ্য নেম বিকজ শর্ট অফ টাইম। সো গ্রুপ 2 তে খুব সুন্দর একটা ডিসকাশন হচ্ছিল, সবাই শেয়ার করেছিল তাদের এক্সপিরিয়েন্স। তো সেখান থেকে আর কি কমন প্রবলেমটা আমি যেটা বলবো যে ব্যান্ডউইথের প্রবলেম, মানে ইন্টারনেটের ড্রপ আউট, এটা আসলে সবাই মেনশন করেছে। তো সেকেন্ড যে প্রবলেমটা যে নয়েজ এন্ড ডিস্ট্রাকশন, অবশ্যই বাচ্চা তাদের বাসায় থাকে, তাই অনেক ধরনের ডিস্ট্রাকশন থাকে, তাদের অ্যাটেনশনটা গ্র্যাব করে রাখা অনলাইনে এটা একটু মানে টাফ। তো এরপরে যেগুলো আর কি আমার থেকে গ্রুপ 1 থেকে একটু ডিফারেন্ট ছিল যে ক্লাস পার্টিসিপেশন। দেখা যায় যে ভার্চুয়াল না, মানে অফলাইন ক্লাসরুমে ওরা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে বা একসাথে গ্রুপ টাস্ক করতে পারে, যেটা আসলে অনলাইনে করা একটু টাফ। তো এখানে ইফেক্টিভ আর কি পিয়ার লার্নিংটা দেখা যায় যে ওভাবে হচ্ছে না। তারপরে টিচারের সাথে একটা পার্সোনাল রিলেশনশিপ বিল্ড করার জায়গাটা অনেক সময় এখানে একটু চ্যালেঞ্জিং থাকে, যে মানে অফলাইনে যেরকম আমরা কোনো প্রবলেম হলে টিচারের কাছে আসতে পারি বা প্রশ্ন করতে পারি, সেই জিনিসটা আসলে অনলাইনে একটু চ্যালেঞ্জিং। তো এরপরে যেটা এসেছে যে জুম টাইম আউট, যেখানে জুম যদি পারচেজ করা না থাকে তাহলে হয় যে 40 মিনিট পরে জুমটা অফ হয়ে যাচ্ছে, তারপর বাচ্চারা আবার রিজয়েন করা, এটা তো একটা চ্যালেঞ্জিং, বা আবার নতুন করে শুরু করা। এই যে টাইমের মাঝখানে যেটা গ্যাপ পড়লো, এখানে একটা লার্নিং গ্যাপ, মানে আমাদের হচ্ছে, একটা ডিস্ট্রাক্ট হচ্ছে। তো এরপরে হচ্ছে যেটা যে সবাই হয়তো বা মিউট করতে পারে না, তো দেখা যায় যে একজনের নয়েজ আরেকজনকে অনেক ডিস্টার্ব করছে, বা সবাই শুনতে পারছে না ঠিকভাবে, বারবার প্রশ্ন করছে যে টিচার আমি শুনতে পাচ্ছি না বা বুঝতে পারছি না। তো অনলাইনে এই ধরনের প্রবলেম হচ্ছে। তো মোটামুটি গ্রুপ 2 থেকে এগুলো এসেছে। থ্যাংক ইউ গ্রুপ 2। থ্যাংক ইউ নাজনীন আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা গ্রুপ থেকে একটু শুনি আপনাদের পয়েন্টগুলো। আমাদের হচ্ছে একটা ফাইন্ডিংস হচ্ছে এক্সট্রা আমি বলতেছি সবার সাথে, মাইন্ড রিডে মানে শিশুর যে মাইন্ড রিডটা করা পসিবল হচ্ছে না অনলাইনে, যেটা হচ্ছে মানে ক্লাসের সময় যে বিষয়টা করা যেত।
এটা আমরা অ্যাড করতেছি, আর ম্যাক্সিমাম বিষয় চলে আসছে। আর ফিডব্যাকের বিষয়টা যদি বলতে পারি, যে স্টুডেন্টদের যে ফিডব্যাকটা, এটা হচ্ছে প্রপারলি আমরা পাচ্ছি না, এই বিষয়টা। আর মোটামুটি সবগুলো বিষয় চলে আসছে ভাই। থ্যাংক ইউ সজীব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা লাস্ট গ্রুপের কাছ থেকে একটু শুনি। লাস্ট গ্রুপে ছিল হচ্ছে 4 নম্বর গ্রুপে সৌরভ, হুমায়রা, ইরফান, মিম এন্ড রিফাত এন্ড সাইদুল। Thank you so much, Bhaiya. So from group 4, I want to present. So আমাদের আর কি যে চ্যালেঞ্জেসগুলো আর কি ফেস করেছে, তার মধ্যে কিছু কিছু কমন চ্যালেঞ্জেস আছে, যেরকম অ্যাটেনশনের কথাটা, সেটা আর কি সবাই বলেছে। তারপর হচ্ছে ব্যান্ডউইথ প্রবলেমের কথা, নেটওয়ার্ক যে বারবার ড্রপ আউট করছে ওইটার কথা, এই কথাগুলো আর কি কমন অন্যান্য গ্রুপে আর কি শোনা হয়েছে। আর যেই জিনিসটা আমরা একটু ডিসিমিলারিটিস আমরা পেয়েছি অন্যান্য গ্রুপ থেকে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ক্লাস দেখা যাচ্ছে অনলাইন ক্লাসে অনেক বেশি টাইম লেগে যাচ্ছে অফলাইন ক্লাসের থেকে। দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকের নেটওয়ার্ক ড্রপ আউট হয়, বা অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে, কানেক্টিভিটিতে প্রবলেম থাকে। তো এই কারণে দেখা যাচ্ছে যে বেশি আর কি টাইম লেগে যাচ্ছে অনলাইন ক্লাসে। তারপরে হচ্ছে যে আরো অনেকে মনে করছেন যে ল্যাক অফ কমিউনিকেশন, এখানে টিচার স্টুডেন্টের মাঝখানে ওইভাবে কমিউনিকেশনটা হচ্ছে না, যেটা আর কি ফিজিক্যাল ক্লাসরুমে পসিবল। তারপর হচ্ছে অ্যাডাপ্টিং আনফেয়ারনেসের একটা ব্যাপার আছে এখানে, বিকজ অ্যাজ এ টিচার আমি বুঝতে পারছি না সে বাসায় বসে কিভাবে লিখছে বা পড়ছে, কেউ তাকে হেল্প করছে কিনা, বা এটা যখন স্টুডেন্টরা করে সেটাও ধরা যায়, বাট ওইভাবে আমাদের কাছে প্রপার এভিডেন্স থাকে না। সো দ্যাটস ওয়াই ওইভাবে দেখা যায় যে ওই চার্জের বিষয়টাও করা হয়ে ওঠে না। তারপরে হচ্ছে দেখা যায় যে অনেকের কাছে প্রপার রিসোর্সেস থাকে না অনলাইন ক্লাসের জন্য, বিকজ আমি হচ্ছে আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের পড়াচ্ছি। সো এখানে দেখা যায় অনেকের কাছে মোবাইল বা ইন্টারনেটের যে ব্যাপারটা, সেটা দেখা যাচ্ছে যে নাই, আবার কিছু কিছু স্টুডেন্টের কাছে আছে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ক্লাসে 2টা পার্ট করতে হচ্ছে, অ্যান্ড ওই 2টা পার্টের জন্য আলাদা আলাদা লেসন প্ল্যান বা অ্যাক্টিভিটিস তৈরি করতে হচ্ছে, যেটা একটু হ্যাকটিক হয়ে যাচ্ছে। সো এগুলাই আমাদের ফাইন্ডিংস ছিল। থ্যাংক ইউ। রাইট, থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা বিষয়টা বুঝতে পারছি না যে আমাদের শুধু ইন টার্মস অফ মানে অ্যাক্টিভিটিস বা ইন টার্মস অফ এই জায়গাটাতে সমস্যা না, রেদার আমাদের রিলেশনশিপ, আমাদের স্টুডেন্টদের সাথে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং, অনেক কিছু ইনশিওর করা, তাদের মাইন্ড রিড করা, ইন টার্মস অফ লার্নিং ইনশিওরটাও আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করছি, রাইট? যদিও আমাদের ভালো দিকেও এসছে অনেক, অনলাইনে সবকিছু খারাপ এটাও বলবো না। যেমন আমরা অ্যাসেসমেন্টের জন্য অনেক স্মার্ট টুলস পেয়েছি, ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাসেসমেন্ট করতে পারছি অনেককে, বা ট্র্যাক করতে পারছি, ট্র্যাকার বানাতে পারছি, কে কতখানি গ্রোথ হচ্ছে সেটা আমরা খুব ভালো ট্র্যাক করতে পারছি। সো দ্যাটস অ্যান পয়েন্ট। বাট স্টিল আমাদের মনে হচ্ছে যে টিচার স্টুডেন্টের সাথে সবচেয়ে বড় যে ব্যাপারটা রিলেশনশিপ, সেটা দিয়ে কিন্তু একটা বাধাগ্রস্ত হচ্ছে, রাইট? সো এই ট্রেনিংটা, গেমস অ্যান্ড অ্যাক্টিভিটি, এটা দিয়ে যে আমাদের সবকিছু প্রবলেম সলভ হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। আমরা কখনো মনে করছিও না, কিন্তু আমরা মনে করছি যে এই গেমসগুলো বা এই অ্যাক্টিভিটিগুলো অ্যাটলিস্ট হেল্প করবে তাদের লার্নিংটাকে আরো জয়ফুল করে ফেলার কারণে এবং জন্যে, এবং একই সাথে এই যে টিচার স্টুডেন্টের যে রিলেশনশিপটা, সেইটা আরো ভালো করতে এবং তাদের টাইমটাকে একটু জয়ফুল করতে, রাইট? আমরা একটা অ্যাক্টিভিটিতে যাব এখন। এই অ্যাক্টিভিটিটার নাম হচ্ছে হোয়াটস মিসিং। বাচ্চারা এটা খুব পছন্দ করে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো হোয়াটস মিসিং ইজ এ কাইন্ড অফ অ্যাক্টিভিটি, যেখানে আমি একটু পর পরে আমার ভিডিওটা অফ করে দেবো, ঠিক আছে? অফ করে দিয়ে আবার অন করব। তো এই যে অফ করা আর অন করা, মাঝখানে একটা কিছু চেঞ্জ হয়ে যাবে, কিছু একটা মিস হয়ে যাবে, মিসিং হয়ে যাবে, অর কিছু একটা অ্যাড হবে নতুন করে, ঠিক আছে? তো আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কি অ্যাড হলো অর কি চেঞ্জ হলো। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছে। ওকে, ঠিক আছে, ভিডিওটা অফ করি, ঠিক আছে? তো সবাই বেশ এক্সাইটমেন্ট নিয়ে ওয়েট করছে, বুঝতেই পারছি। ওকে ওকে, রেডি, গুড, সেট, গো। হোয়াটস মিসিং আর হোয়াটস নিউ থিং অ্যাড? কোশ্চেন একটা চ্যাট বক্সে হ্যাঁ, প্লিজ কোশ্চেন করেন। কোশ্চেন হচ্ছে যে কিভাবে অ্যানসার করবে। চ্যাট বক্সেও লিখতে পারেন, আনমিউট করে বলতে পারেন, বোথ ওয়ে ইজ ফাইন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জড। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সম্পূর্ণ উপরে ছিল ব্যাকগ্রাউন্ডে, সেটা আমি ব্যাকগ্রাউন্ডটাকে জুম আউট করা হয়েছে। জুম আউট না, ব্যাকগ্রাউন্ডটা আসলে চেঞ্জ হয়ে গেছে, বাট এটা আপনি দ্রুত ধরতে পারবেন না, বুঝতে পারেন না, বিকজ এটার কালারটা মানে সেম সেম ছিল। ওকে, নো প্রবলেম, আমরা নেক্সটটাতে চলে যাই। ওকে, সানগ্লাস। ও ওয়াও, এটা সুন্দর লাগতেছে ভাইয়া। একবার ভিজিবল না, বেশ। ওকে, আমরা আবার ব্যাক করি। ওকে, হোয়াটস চেঞ্জ অর হোয়াটস মিসিং? Something on your sunglass. সানগ্লাসে হচ্ছে একটা স্টিকার লাগানো। স্টিকার আগেও ছিল, আগে ছিল ওটা, হ্যাঁ। নাথিং সেন্স। হ্যাঁ, হাসিটা নতুন। হাসিটা আগে ছিল।
না আনোয়ার পারভেজ একটা গুড পয়েন্ট বলেছে, এক্স্যাক্টলি নাথিং চেঞ্জ। আপনি এটা Nothing কাজ change, করতে হ্যাঁ পারেন, নাথিং চেঞ্জ স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরে দ্রুত আসলে স্ক্রিনশট আর স্ক্রিন মিলাবেন একসাথে। ওকে, আমরা নেক্সটে যাই না? ওকে, এনিথিং? সানগ্লাস নাই। সানগ্লাস নেই। আর কিছু? বাকি সব সেম। সব সেম? শিওর? হেডফোন হেডফোন অ্যাড হয়েছে, আবার সানগ্লাস গায়েব হয়ে গেছে। ওকে, নেক্সট। ওকে, রেডি? হেডফোন নাই, কলম আছে। চলে আসছে, কলম আর পেন্সিল। কানে পেন্সিল আছে। আপনাদের অবজারভেশন বেশ ভালো। মানে অনেক সময় হয় যে বাচ্চাদের সাথে করতে গেলে একটু হয় যে ওরা মিসিংটা ধরতে পারে বা অ্যাডটা ধরতে পারে, বাট মিসিংটা আবার নোটিস করে না। ওরা যে কোনো একটা ধরতে পারে, একটা ধরতে পারে না, বাট আপনারা একই সাথে সিমুলটেনিয়াসলি দুইটা ধরছেন। ওকে, আমরা আর একবার করি না? No, we want more. ওকে, এনিথিং? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ব্যাকগ্রাউন্ড কলমটা মিসিং। না, কলমটা মিসিং হয় না। কলম আছে। এটা কলম না, পেন্সিল। ওকে, আমরা লাস্ট বার করি, ঠিক আছে? ওয়েট। ওকে, রেডি, গো। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা পেন্সিল নেই। এক্স্যাক্টলি, পেন্সিলটাও নেই না, পেন্সিলও নাই। পেন্সিলটা আমাদের গায়েব হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। মানে ইউ আর সো কি বলবো, যে নোটিস করাটা খুব বড় একটা ব্যাপার। মানে আমরা অনেক সময় নোটিস করি না, ছোট ছোট বিষয়গুলো বিশেষ করে নোটিস করি না। আমরা বড় বড় বিষয়গুলো হয়তো নোটিস করি, বাট ছোট ছোট বিষয়গুলো আমরা চোখের আড়ালে চলে যাই। তো আপনারা একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো নোটিস করছেন। এটা কিছু আমরা একটা জাস্ট মডেল দেখালাম, বাট আপনারা যখন বাচ্চাদের সাথে করবেন আরো অনেক জিনিস অ্যাড হতে পারে। যে আপনারা একটা চাদর পরলেন, পেছনে আপনার যে দেয়াল আছে, দেয়ালে হয়তো অনেক জিনিস থাকতে পারে, সেখানে জিনিস নামায় ফেলেন। আনোয়ার ভাই কিছু বলছিলেন? ওকে, তো পেছনের দেয়াল যে আছে, দেয়ালে আপনারা নতুন কিছু অ্যাড করতে পারেন। একটা 10টা হয়তো বই রেখেছিলেন, একটা বই হয়তো সরায় দিলেন, অর দেয়ালে একটা ক্যাপ বা একটা টি শার্ট ঝুলিয়ে রেখেছিলেন, সেটা হয়তো মানে সরায় ফেললেন, সামথিং লাইক দ্যাট। সেটা অনেক রকম ভেরিয়েশন আনতে পারেন। আমরা জাস্ট শুধু একটা মডেল দেখালাম আর কি, বাট ইউ ক্যান ডু ইন ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্টলি, রাইট? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার একটু থিওরিটি বলবো না, আমরা থিওরিটি আজকে আসলে নাই, 3 ঘন্টায় আমাদের গেম এন্ড অ্যাক্টিভিটিতে আছে, বাট ফাঁকে ফাঁকে আমরা কিছু থিওরিটিক্যাল সেশনও রেখেছি ছোট ছোট, যেগুলো আমাদেরকে হেল্প করবে একটু বাচ্চাদের শিশুদের ডাইনামিক্সটা বুঝতে, বা শিশুদের লার্নিং অ্যাপ্রোচটা বুঝতে, বা শিশুদের টিচিং অ্যাপ্রোচগুলো কেমন হওয়া উচিত এইটা বুঝতে আর কি। তো আমরা একটু আপনাদেরকে কোশ্চেন করছি, একটু চ্যাট বক্সে লিখবেন বা আনমিউট করে একজন বলতেও পারেন, বাট যেহেতু আমরা অনেকজন আছি তো প্রেফার করবো চ্যাট বক্স ইজ বেটার। যে আমরা আসলে কিভাবে শিখি, বা আমরা যখন শিখি আমরা আপনার কথাই যদি বলি, যে আমরা সবার কথা বলছি না, আপনার নিজের কথাও যদি বলি, যে আপনি কিভাবে শিখেন বা আপনি কিভাবে শিখতে পছন্দ করেন, একটু চ্যাট বক্সে যদি সবাই একটু লিখতেন, জাস্ট যেটা মনে হচ্ছে আপনার, যে আমি এইভাবে শিখতে পছন্দ করি, বা আমাকে যদি টিচার এভাবে শেখায় আমার সেটা খুব ভালো লাগে। So what the method or the way you prefer, so please write on the chat box. আবার আনমিউট করে দিয়ে একজন বলতেও পারেন যদি বলতে চান, খুব বার্নিং ইস্যু হয়। সো চ্যাট বক্সে একজন লিখেছেন রিফাত আলম, ওয়াচিং, রিডিং এন্ড এক্সপেরিয়েন্স। এক্স্যাক্টলি, রিফাত আলম বলেছে উনি এক্সপেরিয়েন্স করে শিখতে ভালো লাগে। সাইফুলও বলেছে এটা। আর ইরফান বলেছে লার্নিং উইথ এক্সাম্পল, সো শেখার সাথে সাথে সেটার এক্সাম্পলটা খুঁজতে খুব ভালোবাসে। থ্যাংক ইউ ইরফান অ্যান্ড সাইফুল। দেন আনোয়ার পারভেজ, আচ্ছা আনোয়ার পারভেজ না, সাইফুল বলেছে, সাইফুল তো বলেছে, সরি রিফাত বলেছে লার্নিং থ্রু স্টোরিজ অ্যান্ড ফান টাস্ক। সো যদি কিছু ফান ফ্যাক্টর থাকে যেটা আমাদের স্টিমুলেট করে, সেটা হয়তো আমাদেরকে একটু হেল্প করে। তো অনেকগুলো মেথড আসছে, রাইট? তো এইটার একটা মানে কিতাবি ভাষায় যদি বলি, একটা ওয়ার্ড আছে বা সেন্টেন্স আছে বা একটা টার্মস আছে, যেটাকে বলা হয় এমআই থিওরি বা মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি। তো মাল্টিপল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমাদের এক একজনের ইন্টেলিজেন্সটা আসলে এক এক রকম, আমরা এক একজন একইভাবে শিখি। এটাকে বলা হয় মাল্টিপল ইন্টেলিজেন্স মানে আমাদের ইন্টেলিজেন্স গুলো এক একজনের এক এক রকম। এবং এখানে আপনারা দেখলেন, রাইট, যে একজনকে হয়তো গান গেয়ে শিখতে খুব পছন্দ করছে, আরেকজন আবার শিখতে পছন্দ করছে ছবি দেখে দেখে, পিকচার দেখে দেখে, আরেকজন আবার পছন্দ করছে গ্রুপে কথা বলে ডিসকাশন করে, আরেকজন পছন্দ করছে এক্সাম্পল দেখে দেখে। তো এই মূলত মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিটাও এইরকম, বাট এটার 8টা
ডোমেইন আছে, যে আট ভাবে আসলে মানুষ শেখে, এবং এক একটা বাচ্চা বা এক একটা শিশু বা এক একটা মানুষ এক এক জায়গাতে বেশি দক্ষ বা ওই জায়গাটাতে ও বেশি ভালো শেখে। কেউ হয়তো মিউজিকে খুব ভালো শিখে, গান, যেমন আপনারা দেখবেন অনেক শিশুরা ওই যে ফোনিক্স শিখে, অ্যাপেল বা বল, এটা আসলে এত বেশি কাজ করে কেন? বিকজ কিছু বাচ্চা আছে যারা গানের মাধ্যমে শিখতে খুব পছন্দ করে, ওই ফোনিক্স আবার অন্যদের হয়তো কাজে লাগবে না। কেউ হয়তো আবার দেখবেন ও আপনার টেবিলে অনেকগুলো চাল ছড়ায় দিবেন, সেই চালের উপরে ও নখ দিয়ে দাগ দিয়ে লিখবে, মানে টাচ করে শিখতে পছন্দ করে, যেটাকে বলা হয় বডিলি কাইনেস্থেটিক। এটাতে আমরা আসছি। তো এই 8টা জিনিস নিয়ে আমরা একটু কথা বলবো। তো মাল্টিপল ইন্টেলিজেন্সে 8 ধরনের ইন্টেলিজেন্স আছে, যেই ইন্টেলিজেন্স গুলো বিভিন্ন ধরনের বাচ্চাদের কাছে বিভিন্ন রকম ইন্টেলিজেন্স পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা এরকম না যে একটা ইন্টেলিজেন্সে সব যে কোনো বাচ্চাই এক্সপার্ট হবে। যেমন দেখেন, প্রথমটা হচ্ছে ভিজুয়াল স্পেশাল। ভিজুয়াল স্পেশাল মানে হচ্ছে যেই শিশুরা বা যেই মানুষরা দেখে শিখতে পছন্দ করে, তাকে যদি আপনি পিকচার দেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন, ছবি দেখান, ভিডিও দেখান, সে খুব ভালো শিখবে, সে খুব ভালো মজা পাবে। বা শুধুমাত্র এই ভিজুয়াল মানে কিন্তু শুধুমাত্র দেখানো ছবি না, বরং তার মাথাতেও কিন্তু ভিজুয়াল তৈরি করাতেও এই বাচ্চারা খুব এক্সপার্ট হয়। আপনারা হয়তো তাকে খুব গল্পের ছলে বলছেন, আচ্ছা তখন বনের ভেতরে একটা বাঘ আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, পাশে শুকনা পাতার উপর দিয়ে একটা বাঘ মর্মর ধ্বনিতে হেঁটে যাচ্ছে। এই যে ওর মাথায় কিন্তু ততক্ষণে ভিজুয়াল তৈরি হয়ে গেছে, ও কিন্তু অলরেডি সুন্দরবনে চলে গেছে, সরি, ও কিন্তু তখন অলরেডি সুন্দরবনে চলে গেছে, রাইট? এবং এই যে ভিজুয়াল স্পেশাল, তার মধ্যে ভিজুয়াল তৈরি করছেন, এবং একই সাথে তার জন্য ছবিগুলো খুব কাজে লাগে। তো এটা হচ্ছে এক ধরনের ইন্টেলিজেন্স। সেকেন্ড হচ্ছে লিঙ্গুইস্টিক। কিছু শিশু দেখবেন যারা খুব কথা শুনে শিখতে খুব পছন্দ করে, যারা আপনি যেই কথাগুলো বলছেন, যত লেকচার দিচ্ছেন সে একদম মন্ত্রমুগ্ধের মতো শুনছে, কিন্তু যখনই তাকে কোনো হাতে কাজ দিচ্ছেন বা গ্রুপে কাজ দিচ্ছেন সে অতটা ইন্টারেস্টেড হচ্ছে না। কিন্তু আপনি যখন ক্লাসে লেকচার দিচ্ছেন, ওই বাচ্চাগুলো একদম কথা বলে না, আপনার প্রত্যেকটা কথা একদম লাইক মানে মন্ত্রমুগ্ধের মতো শুনে, রাইট? তো এই ধরনের শিশুদের বা এই ইন্টেলিজেন্সটাকে বলা হয় লিঙ্গুইস্টিক বা ভার্বাল। ওরা ভাষাটার প্রতি একটা দক্ষতা আনতে চায়, আলাদা, খুব বেশি আনতে চায়। আরেকটা হচ্ছে ইন্টারপার্সোনাল। আমি দুটো একসাথে বলছি, ইন্টারপার্সোনাল আর ইন্ট্রাপার্সোনাল। তো ইন্টারপার্সোনালটা হচ্ছে কিছু শিশু দেখবেন যে যারা খুব বেশি ইন্টার কানেক্ট করে, একজনের সাথে আরেকজন কাজ করে, গ্রুপে কাজ করতে পছন্দ করে। ওরা এমনি কাজ করে না, বাট যেই কোনো গ্রুপে কাজ দিবেন, হয়তো বললেন যে তোমরা কাজ করো, তোমরা পুরো স্কুলটা ঝাড় দাও, স্কুলটা পরিষ্কার করো, এক এক গ্রুপে 4জন 5জন করে দিয়ে দিলেন। ওরা দেখবেন একদম পুরো স্কুল ধুয়ে ঝকঝকা করে ফেলেছে। বাট ক্লাসে যে আমরা যাকে বলি যে সবচেয়ে ভালো পড়া পারে বা ভালো স্টুডেন্ট, সেও হয়তো ওখানে নেই। আমরা যাদেরকে বলি আর কি, আমাদের টিপিক্যাল স্টুডেন্ট মাইন্ড যাদেরকে বলি, তো তারা হয়তো এখানে পারছে না, কিন্তু সেই বাচ্চাটা পারছে, বিকজ ওর ইন্টারপার্সোনাল স্কিলটা বা ইন্টেলিজেন্সটা অনেক ভালো। তো ও গ্রুপে কাজ করতে পছন্দ করে। তো ওই বাচ্চাগুলোকে যদি আপনি গ্রুপে কাজ দেন, সে কিন্তু খুব ভালো করবে, রেদার আপনি যদি তাকে ছবি দেখায় পড়ান বা কথা বলে পড়ান তার চাইতে। আরেকটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। কিছু শিশু দেখবেন যারা গ্রুপে কাজ করতে পছন্দ করে না, ক্লাসেও খুব বেশি না, কিন্তু আপনি তাকে যদি একা একা কাজ দেন, যদি বলেন যে তুমি কাজ করো, কালকে বাসা থেকে এই কাজগুলো করে আনো, বা তুমি বাসা থেকে এই গাছের পাতাগুলো সংগ্রহ করে আনো, ও দেখবেন একদম পরের দিন সবার আগে চলে আসছে ওটার আগ্রহের জন্য। তো এই ধরনের শিশুকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল, যারা নিজের মধ্যে কাজ করতে খুব পছন্দ করে। তো এই ধরনের শিশুদেরকে আপনারা অ্যাসাইনমেন্ট দিতে পারেন, সেলফ টাস্কিং দিতে পারেন, এবং তাদেরকে কিছুটা আমাদের পুশ করতে হবে ফর অন্যদের সাথে কাজ করার জন্য। বিকজ অল দ্য টাইম ইন্টারপার্সোনালটাও আবার মাঝে মাঝে একটু হ্যাম্পার করে লার্নিং, রাইট? বাট ইন্টারপার্সোনালটা হচ্ছে এরকম যারা নিজেরা একা একা শিখতে খুব পছন্দ করে, সেই ধরনের শিশুরা। দেন 5 নাম্বারটা হচ্ছে আমাদের লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল। তো লজিক্যাল বা ম্যাথমেটিক্যালটা খুব মজার একটা জিনিস। আপনি কিছু শিশু দেখবেন যাদেরকে আপনি সব কিছুতে মজা নেয়, কিন্তু অঙ্ক খুব ভালো পারে, অন্য কোনো সাবজেক্ট থেকে একবার ওর মাথায় মানে ঢোকে না, বিজ্ঞান, ইংলিশ, আপনি ট্রান্সলেশন দিবেন, গ্রামার দিবেন, কিচ্ছু মাথায় ঢুকবে না, বাট অঙ্ক দিবেন ও একদম করে ফেলবে। শুধু অঙ্ক না, বিভিন্ন রকমের যে পাজল আছে বা সিকোয়েন্সিং আছে। সিকোয়েন্সিং মানে কিরকম, যে আপনি বললেন যে বরফ গরমে গলে যায়, তাহলে এখানে একটা বরফ আছে, তাহলে এখানে আমি তাপ দিচ্ছি, তাহলে কি হবে বলতো? ওই যে পরের সিকোয়েন্সটা ওর কাছে একটা কুইজের মতো মনে হবে, যে লজিক্যাল ব্যাপারটা কি হচ্ছে, যে লজিক্যালি গরম আসলে বা টেম্পারেচার বেড়ে গেলে পানিটা বাষ্প হয়ে যাচ্ছে বা বরফটা গলে পানি হয়ে যাচ্ছে। এই যে লজিক্যাল যখন ব্যাপারটা মাথায় চলে আসছে, তখন কিন্তু এটা তো ইন্টারেস্ট পাওয়া শুরু করবে, রাইট? তো ওই বাচ্চাগুলোকে আপনাদেরকে বেশি যেটা করতে হবে যে তাদেরকে বিভিন্ন একটা স্টেজের মতো তৈরি করে দিতে। তাকে হয়তো সে যোগ করতে পছন্দ করে না, তখন আপনি হয়তো তাকে বললেন যে তুমি কাজ করো, এখান থেকে ধানমন্ডি যদি যেতে 2 ঘন্টা লাগে, ধানমন্ডি থেকে মোহাম্মদপুর যেতে আবার লাগে 3 ঘন্টা, তাহলে দুইটা মিলে কত হচ্ছে? ও তখন লজিক্যাল চিন্তা করবে যে এখান থেকে এতখানি গেলাম, আবার ওখান থেকে এতখানি, ও মিলাবে, তখন একটার সাথে একটা লজিক্যাল একটা সিকোয়েন্স তৈরি করবে। সো এটাতেও আবার ইন্টারেস্টেড হবে, রাইট? এটা হচ্ছে 5th ওয়ান।
অ্যান্ড 6 ওয়ান হচ্ছে মিউজিক্যালটা হচ্ছে কিছু শিশু দেখবেন কবিতা খুব পছন্দ করে, খুব কবিতা পছন্দ করে, গান পছন্দ করে, গানের মাধ্যমে শিখতে পছন্দ করে, দ্যাটস দ্য মিউজিক্যাল। অ্যান্ড 7th ওয়ান ইজ বডিলি কাইনেস্থেটিক। বডিলি কাইনেস্থেটিকটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা আমরা সায়েন্সের শিশুরা আছে বা সায়েন্সে যাদেরকে এক্সপার্ট করতে চায়। বডিলি কাইনেস্থেটিক মানে হচ্ছে কিছু শিশু আছে যারা সবকিছু ছুঁয়ে দেখতে পছন্দ করে, টাচ করে দেখতে পছন্দ করে, এক্সপিরিয়েন্স করতে পছন্দ করে, সহজ কথায়। তো এই ধরনের শিশুগুলো হচ্ছে বডিলি কাইনেস্থেটিক, যাকে আপনি কিছু বোঝাতে পারতেছেন না, বাট তার জন্য আপনি একটা এক্সপেরিমেন্ট তৈরি করলেন, সেই এক্সপেরিমেন্ট দিয়ে তাকে বুঝালেন, সে দেখবেন একদম বুঝে যাবে। তো এটা হচ্ছে বডিলি কাইনেস্থেটিক। অ্যান্ড 8 ওয়ান ইজ নেচারালিস্টিক। তো নেচারালিস্টিক হচ্ছে কিছু কিছু বাচ্চা দেখবেন রুমের ভিতরে থাকতে চায় না, বাইরে গিয়ে আবার খুব পড়তে পছন্দ করে, একদম আউটডোর লার্নিংটাকে খুব পছন্দ করে, বা প্রকৃতির সাথে বা প্রাণীদের প্রতি আলাদা একটা ভালোবাসা। কিছু শিশু দেখবেন যে ও ক্লাসে ইভেন মারামারিও পর্যন্ত করে, কিন্তু ওর দেখবেন কুকুরের প্রতি, বিড়ালের প্রতি, পাখির প্রতি প্রচন্ড একটা ভালোবাসা, এবং প্রকৃতির যে উপন্য উপাদানগুলো আছে সেটা খুব পছন্দ করে। বাহিরের গাছে হয়তো পানি দিচ্ছে, আপনি যেটা বলছেন প্রকৃতি নিয়ে, সেটাকে খুব বেশি ফলো করছে। সেটা হচ্ছে আমাদের নেচারালিস্টিক। তো এই 8 ধরনের আমাদের এমআই থিওরি, যেটার মধ্যে প্রত্যেকটা বাচ্চাই পড়ে যায়, আসলে কভার করে যায়। আমরা যদি এই 8টা মেথড ইউজ করতে পারি আমাদের ক্লাসের লার্নিংটা এনশিওর করার জন্য, এটা বাচ্চাদের জন্য খুব হেল্প হবে। এটা কেন বললাম, যে আমরা সবসময় যেটা করি কি, একটাই করি, ওই যে পিকচারে দেখাই, বা আমরা হয়তো শুধু ওই সেকেন্ডটাই করি, ভিজুয়াল স্পেশালি করি, যে ওই ভার্বালটাই করি বা লিঙ্গুইস্টিকটা করি, আমরা শুধু বলেই যাই, ক্লাসে বলে যাই, 45 মিনিটের ক্লাস, 45 মিনিট ধরে আমরা কথা বলি। তো এটাতে আমরা কিন্তু এক ধরনের বাচ্চাকে শুধু কভার করতে পারছি, কিন্তু একটা ক্লাসে আরো 7 ধরনের বাচ্চা আছে, সেই 7 ধরনের বাচ্চারা কিন্তু এক্সক্লুড হয়ে যাচ্ছে, রাইট? তো আমরা সবসময় বলি যে ও একটু পিছিয়ে পড়া শিশু, একটু এগিয়ে থাকা শিশু। আসলে পিছিয়ে পড়া শিশু না, আমরা মাঝে মাঝে নিজেরাই পিছিয়ে দিই ওদেরকে, বিকজ ওর যে ধরনের নিডস, আমরা তো সেই নিডসটা তাকে দিতেই পারছি না। তাহলে আমি কিভাবে বলছি যে সে আসলে পিছিয়ে পড়া, রাইট? তো এটা জাস্ট একটু ফুড ফর থট, আমি একটু মাথা দিয়ে রাখলাম। এটা আমাদের আজকের মেইন কন্টেন্টের টপিকও না, একটু বলে রাখলাম এই জন্য যে এই গেমগুলো আমরা খেলছি, কিছু কিছু বাচ্চাকে এই গেম দিয়ে আপনি রিচ আউট করতে পারবেন, রাইট? তো দ্যাটস ওয়াই এই গেমগুলো এতটা ইম্পর্টেন্ট। আমরা এবারে একটা গেম খেলবো, অনেকটা সিমিলার, বাট এখানে আমরা পাখি পাকা পেঁপে খাইটা বলবো না, এখানে আমাদের অন্য কিছু ওয়ার্ড আছে, এবং সেন্টেন্স আছে, এবং সেন্টেন্সগুলো ইংলিশে, বাট ছোট ছোট সেন্টেন্স। তো আপনাদেরকে যেটা করতে হবে, যে কোনো একজন, সবাই আমরা বলবো যে উইলি, মানে সবাই বলতে, যারা যারা বলতে চাই, সো প্লিজ রেইজ হ্যান্ড করবেন যে বলতে চান। তো এখানে আমি স্ক্রিন শেয়ার করছি, সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? অলরেডি লোড হচ্ছে, আই থিঙ্ক। ওকে, এখানে একটু ছোট আছে, আমি বড় করে দিই স্ক্রিনটা। তো এখানে অনেকগুলো লেখা আছে। তো আপনাদেরকে যেটা করতে হবে, যে বলবেন তাকে একটা লেখা 3 বার করে বলতে হবে, ব্যাক টু ব্যাক, মানে খুব দ্রুত গতিতে, ঠিক আছে? তো হু ওয়ান্ট টু গো ফার্স্ট, প্লিজ রেইজ ইওর হ্যান্ড। A quick-witted cricket critic. A quick-witted cricket cricket. A quick-witted cricket critic. Okay, good job, Abdullah. Who's next? Okay, Kaushik, please go ahead. 4 furious friends fought for the phone. 4 furious friends fought for the phone. 4 furious friends fought for the phone. Oh, good job, Mahmoud Alam. Good job. Okay, Kaushik, you are next. Go next. How can a calm charm in a clean cream can? How can a calm charm in a clean cream can? How can a calm charm in a clean cream can? Okay, good job, Kaushik. Who want to go next? Saiful, please go ahead. বড়গুলো একটু টাচই করছে না। হ্যাঁ, Saiful, please go ahead. No need to light a night light on a light night like tonight. No need to light a night light on a light night like tonight. No need to light a night light on a light night like tonight. Okay, good job, Saiful. Susaidi, can I go next? আরো জোরে বলতে হবে, ফাস্ট বলতে হবে। সুসাইদি, আপনার মাইকটা মিউট করা। সরি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে ভাই আমার নাম হচ্ছে তুবাইশি। তুবাইশি, সরি, মাই ফল্ট। Okay, it's okay. আচ্ছা, আমি বলছি, Roberta ran rings around the Roman ruins. Roberta ran rings around the Roman ruins. Roberta ran rings around the Roman ruins. ওকে, তুবাইশি, গুড জব। অনেকে প্র্যাকটিস করছেন দেখতে পাচ্ছি, প্লিজ প্র্যাকটিস করা যাবে না, এটা একদম অন স্পটে বলতে হবে। ওকে, হু ওয়ান্ট টু গো নেক্সট? আব্দুর রহমান সৌরভ, ইউ ওয়ান্না গো নেক্সট? Yes, I can. Okay. 3, 2, 1. I wish to wish the wish you wish to wish, but if you wish the wish wishes. Wishes, right? Okay. I won't wish the wish you wish to wish. I wish to wish the wish you wish to wish, but if you wish to wish the wish wishes. I won't wish the wish you wish to wish. I wish to wish the wish you wish to wish, but if you wish the wish wishes. I won't wish the wish you wish to wish. Oh. Okay, good job.
আব্দুর রহমান শহর। আমাদেরকে আরেকটু ফাস্ট বলতে হবে, ঠিক আছে? আমরা একটু স্লো হচ্ছে মনে হয়, আমরা আরেকটু ফাস্ট বলি। মাহমুদ আলম, আপনি অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছিলেন, আপনারটা শুনবো এবারে। আচ্ছা মেহনাত, আপনার শুনি, ইউ ক্যান গো নেক্সট, দেন আমরা মাহমুদ আলমের কাছে ব্যাক করছি। How many cans can a canner can if a canner can cans? A canner can as many cans as a canner can if a canner can cans. How many cans can a canner can if a canner can cans? A canner can as many cans as a canner can if a canner can cans. How many cans can a canner can if a canner can canner? A canner can as many cans as a canner can if a canner can cans. ওকে, মাঝে মাঝে আমাদের মাথা ব্যথা হলে আমরা বলি না যে মাথাটা খুব ক্যান ক্যান করছে, সেটা শুনতে শুনতে আমার এটা মনে হচ্ছিল যে মাথা ক্যান ক্যান শুরু হয়ে যেতে পারে। ওকে তাহমিনা, ইউ ক্যান গো নেক্সট। Four furious friends fought for the phone. Four furious friends fought for the phone. Four furious friends fought for the phone. ওকে, গুড জব। ছোট চুজ করেছিলেন, বড়টা চুজ করতে হবে। মাজমা, ইউ ওয়ান্না গো নেক্সট? Yeah, thank you. Does this stop short socks with stops? Does this stop short socks with spots? Does this stop short socks with spots? ওকে, গুড জব মাজমা। সাইফুল, আপনি আরেকবার বলতে চাচ্ছেন? আপনি বলেছেন, বাট ইউ ওয়ান্না গো নেক্সট, ইউ ক্যান। আচ্ছা ওকে, হুমায়রা, ইউ ক্যান গো নেক্সট দেন। Okay, bhaiya. Clean comes in clean cans. Clean comes crumbs in clean cans. Clean comes crumbs in clean cans. Clean comes crumbs in clean cans. আমি ভালো করিনি। ওকে, গুড জব। তো একটা জিনিস বলে রাখি যে এটা করতে গিয়ে যদি কারো দাঁত ভেঙে যায়, প্লিজ প্লিজ আমি কারো ডেন্টিস্টের টাকা দিতে পারবো না, আপনারা নিজের রিস্কে বলবেন। ওকে, সাজিয়া, আপনি খুব পছন্দ করেন, আপনি বলতে চান একটা? সাজিয়া আপু। আমার হলো পড়তে কষ্ট হচ্ছে, এই জন্য আমি এতক্ষণ দেরি করছি। Let me try. ওকে। Send toast to 10 stout saints 10 tall tents. Send toast to 10 stout saints 10 tall tents. Send toast to 10 stout saints 10 tall tents. Okay, good job. You did great. Thank you so much. Okay, আমরা আর দুইটা রেসপন্স শুনতে পারি যারা একদমই বলেন নাই, যেমন মাহফুজা মালা। বলতে পারি? হ্যাঁ, প্লিজ গো অ্যাহেড। আমি বাজি। Terry teacher, a teacher tutor teacher taught her daughter Tara to teacher tutor, but Tara teacher didn't as Terry teacher taught her to. Terry teacher, a teacher tutor teacher taught her daughter Tara to teacher taught her, but Tara teacher didn't as Terry teacher taught her to. Terry teacher, a teacher tutor teacher taught her daughter Tara to teacher taught her, but Tara teacher didn't as Terry teacher taught her to. Okay, good job, Baibi. Thank you so ভাইয়া much. বলতে চাই। সরি, সজীব ভাই কিছু বলছিলেন? ভাই আমি বলি। জি, শিওর। আমরা লাস্ট তাহলে একটা রেসপন্স। No need to light a night light on a night light tonight. No need to light a night light on a night light tonight. No need to light a night light on a night tonight. Thank you সজীব ভাই, থ্যাংক ইউ সো মাচ। একটা মনে বাকি আছে না, কেউ বলে নাই যে হাউ মেনি কুকিজ কুড এ গুড কুক, এটা কে বলছেন? হু ওয়ান্ট টু? আমরা কয়েকজন শুনিনি, যেমন শাওন, হাসিব। আপনার কাছ থেকে একদমই গলায় ভয়েস পাই নাই আমি, আপনার কাছ থেকে শুনি। মাহফুজা মালা আপু, আপনি বলতে চান হাউ মেনি কুকিজ এর এইটা? দেখেন গো, আমরা কয়েকজনের ভয়েস একদমই পাই নাই। হ্যাঁ, আমার প্রফেসর, ইউ ওয়ান্না গো অর জানতে নাই না? How many cookies could a good cook cook? If a good cook could cookies, a good cook could cook as much cookies as a good cook who could cook cookies. How many cookies could a good cook cook? If a good cook could cook cookies, a good cook could cook as much cookies as a good cook who could cook cookies. How many cookies could a good cook cook? If a good cook could cook cookies, a good cook could cook as much cookies as a good cook who could cook cookies. ওকে, আমি বুঝতে পারছি, মানে দ্যাটস নট এ আজকে থেকে কুকি। ওকে, মেহনত বলছে আজকে থেকে কুকি রাইট কুকি পাব। Oh boy, that's pretty cool. Exactly. So being a teacher is not easy, right?
But being a teacher is not easy, but being a teacher is a fun. Okay, thank you so much যারা নিজের দাঁত ভেঙে যাওয়ার রিস্ক নিয়েও পার্টিসিপেট করেছেন, এন্ড আমি চাইবো যে যারা রিস্ক নেন নাই তারা পরবর্তীগুলোতে অন্য অন্য অ্যাক্টিভিটিগুলোতে রিস্ক নেবেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো আমরা এবারে যে গেমটা খেলবো, গেমটা খুব ডিফারেন্ট একটা গেম, এন্ড দ্যাটস অ্যান বিট মেডিটেশন টাইপ অফ গেম। তো এই গেমটার জন্য সবার মাইকটা সবার আগে আনমিউট করতে হবে, মিউট না কিন্তু আনমিউট, মানে আপনারা যদি একটা এরকমও করেন সেটা শব্দটা যেন আমার কাছে সবার কাছে চলে যায়। তো সবাই আনমিউট ফার্স্ট। এখন অনেকে দেখতে পাচ্ছি ফারানা আনমিউট করে নাই, আরিয়ানা, আসিফ, মুস্তাক, মামিনুল, এভরিওয়ান নিড টু আনমিউট। আর যাদের একটু নয়েজ আসছে তারা আমরা মিউট করে রাখতে পারি যাতে সমস্যা না হয়। ওকে, ইমরান ভাই আপনার টাইমে একটু নয়েজ আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখনো কয়েকটা মিউট দেখতে পাচ্ছি, একটু যদি আনমিউট করতেন, যেমন হাসিয়া, শাওন, মামিনুল, ইকরামুল এন্ড ওকে। তো গেমটার রুলটা খুব ইজি। আপনারা ছোটবেলায় তো কাউন্ট করেছেন অনেক, 1 2 3 4 5 6 7 8 9 10। ছোটবেলায় সবার আগে 10টা শিখেছেন, তারপরে আরো বড় শিখেছেন, মানে নাম্বার টেবিল শিখেছেন যে একের পরে 1 বসে 11 হয়, 2 বসে 12 হয়, দ্যাটস ইট। বাট আমরা সবার আগে 10 শিখেছি, 10 পর্যন্ত, 10 না 9 পর্যন্ত, বাট 10 ধরছি বিকজ শূন্যের ব্যবহারটা আছে। তো 10 পর্যন্ত আমরা কাউন্ট করবো। 10 পর্যন্ত কাউন্ট করবো আমরা। যদি আমরা সবাই মিলে 10 পর্যন্ত কাউন্ট করতে পারি তাহলে গেমটা ওভার। বাট রুলসটা হচ্ছে যে আমরা মানে একসাথে দুইজন কাউন্ট করতে পারবো না। ফর এক্সাম্পল আমি বললাম 1, আমার হয়তো সাইফুল ভাই বললো 2, তারপর নাজদিন হয়তো বললো 3, তুবাইসি হয়তো বললো 4, আব্দুর রহমান সৌরভ হয়তো বললো 5, নাহার হয়তো বললো 6, ইন দ্যাট ওয়ে। বাট যদি দুইটা নাম্বার একই সাথে কেউ বলে ফেলে আমরা আবার 1 থেকে শুরু করতে হবে। So that's the ultimate rule, right? So the ultimate rule আমরা 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবো উইদাউট এনি ডিসরাপশন। কোনো ডিসরাপশন হলেই আবার 1 থেকে শুরু করতে হবে। আর একজন কোনোভাবে দুইটা নাম্বার ব্যাক টু ব্যাক বলতে পারবেন, একটা বলার পরে একটু গ্যাপ দিয়ে আবার হয়তো পরবর্তী থেকে আরেকটা নাম্বার বলতে পারবে। So that's the rule, right? Can everyone get my point? Yes. Alright. Confusion আছে? No confusion. Okay, আমরা স্টার্ট করি তাহলে। কে কেউ শুরু করতে পারে? আমি শুরু করছি প্রথমটা। 1 2 অনেকগুলো 2 এসছে না? আবার 1 2 3 অনেক 3 তিনটা 3 আবার প্রথম থেকে আসবে। আবার প্রথম থেকে এক্স্যাক্টলি। আমি আর বলবো না, আমি মিউট করে দিচ্ছি, আপনারা খেলবে থাকুন। 1 2 ওদের জন্য আবার ফার্স্ট থেকে আমরা কি এরকম করতে পারি, একজন বলে আরেকজনকে ট্যাগ করে দিতে পারি? না 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 না, কোনো ভাবে হবে না, এটা করাই যাবে না। আচ্ছা, সবাইকে বলে যারা হাত তুলবে without any sign language, without any passing any sound noise, আপনার গেমটা খেলতে হবে। দেখি কি হয়। 1 2 5 কে বললো? মাঝখানে 3 4 কই গেল? 2 রিপিটেশন হয়ে যাচ্ছে। 1 2 আবার 1 2 3 1 2 ওকে, আগাবে না কথা বলা যাবে না কিন্তু কোনো। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 Okay, 1 2 3 4 5 6 Okay, 1 3 4 1
3 4 1 আবার 1 2 2 1 2 2 ও হবে না রেখে বেঁধে বলতে হবে 1 2 2 3 4 1 3 4 4 1 2 2 oh 1 1 1 2 3 4 5 6 আবার 7 1 2 3 4 5 6 7 8 9 10 Yay! Finally. we did this শেষ হলো ফাইনালি Oh boy. মানে মোটামুটি প্রায় আমরা 17 মিনিট পরে ফাইনালি পেরেছি। দ্যাটস গুড। 17 মিনিট না 13 মিনিট ঠিক 14 মিনিটের মতো আই থিংক। দ্যাটস গ্রেট জব। আমি ভেবেছিলাম আরো সময় লাগবে বাট সামহাউ আমরা পেরে গেছি। দ্যাটস টোটালি ওকে। এটা একটু চ্যালেঞ্জটা কয়েকটা বলে রাখি যে বাচ্চাদের সাথে যখন করতে যাবেন এটা একটু ওরা খুব বিশেষ করে 1 থেকে আপনি 3 পর্যন্ত যেতে পারবেন না দেখবেন। তো এই জন্য ওদের 10 পর্যন্ত না রেখে একটু হয়তো নাম্বারটা আপনি কম রাখতে পারেন, বাট স্টিল এটা খুব ফান হয় এবং ওরা একটা পর্যায়ে সিনক্রোনাইজ কিন্তু হয়ে যায়। আপনারা দেখেন আমরা প্রথম থেকে কিন্তু 3 এর বেশি আগাতে পারতেছিলাম না, সেখানে আমাদের একদম 10 পর্যন্ত চলে আসলাম আমরা, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ। অনেকে খুব ওভার এক্সাইটেড ছিলেন, বারবার হতে হয়েছিল। এন্ড আমার মনে হয় যে এই গেমটা যদি আমরা ফিজিক্যালি খেলতে পারি আরো ইন্টারেস্টিং হবে, বিকজ এখানে হয়তো অনেকের সাউন্ড একটু পরে আসছে, দ্যাটস এন চ্যালেঞ্জ, বাট স্টিল থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং এন্ড উইথ দ্য এনথুজিয়াস্টিক থিং। ওকে, সো আমরা এবারে একটু একটা কাইন্ড অফ বলতে পারি কুকিং গেম খেলবো। সো কুকিং গেম মানে হচ্ছে যে আমি যে বললাম না যে কিছু কিছু শিশুরা থাকে যারা একটু শুনতে পছন্দ করে, ওয়ার্ড লিঙ্গুইস্টিক অর্থাৎ লেখা খুব পছন্দ করে, পড়তে খুব পছন্দ করে এবং সেই কথাগুলো লিখতে পছন্দ করে, এই ধরনের কিছু শিশুও কিন্তু আছে। তো এই গেমটা হচ্ছে কিছুটা ওদেরকে ফোকাস করে বানানো, বাট স্টিল আপনারা যে কারোর সাথে খেলতে পারেন। মানে আমরা ওটা তো আর বলছি না শিশুদেরকে যে তোমাদের জন্য এটা, কিন্তু এটা সবার কাছেই করা যেতে পারে। তো এই গেমটা হচ্ছে কাইন্ড অফ কুকিং গেম, মানে রান্নার গেম, বাট আসলে আমরা রান্না করবো না এখানে। তো এখানে যেটা রান্না করবো আমরা কি রান্না করবো, শব্দ রান্না করবো। তো এখানে দেখেন 5টা ওয়ার্ড আছে নিচের দিকে, নিচে পাবেন ওয়ার্ডগুলো: নৌকা, দৌড়, কিবোর্ড, মুড়ি এন্ড ব্যথা। তো আপনাদেরকে যেটা করতে হবে যে একটা সেন্টেন্স ক্রিয়েট করতে হবে উইথ ইউজিং দিস 5 ওয়ার্ড। মানে সেন্টেন্সটা 2টা আলাদা আলাদা সেন্টেন্স হওয়া যাবে না বা 5টা আলাদা সেন্টেন্স হওয়া যাবে না, রেদার আপনাকে একটা সিঙ্গেল সেন্টেন্স তৈরি করতে হবে এই 5টা ওয়ার্ড দিয়ে, কিন্তু মিনিংফুল হতে হবে। ইটস নট লাইক যে মিনিংলেস, বরং একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে এই 5টা ওয়ার্ডই যেন তার মধ্যে থাকে। ইট কুড বি ফান, ইট কুড বি সিরিয়াস, ইট কুড বি উইয়ার্ড, এনিথিং কুড বি। আপনারা যে কোনো একটা সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন, কিন্তু তার মধ্যে 5টা ওয়ার্ডই থাকতে হবে। তো তৈরি হয়ে গেলে আপনারা চ্যাট বক্স, সরি ওয়ার্ডগুলো কি ধারাবাহিকই থাকতে হবে নাকি র্যান্ডম? না ধারাবাহিক না, আপনি র্যান্ডমলি করতে পারেন, একটা ওয়ার্ড 2বার ইউজ করতে পারেন, এটার সাথে নতুন অনেক ওয়ার্ড ইউজ করতে পারেন, মানে লাইক প্রিপোজিশন, এম, ইজ, দ্যাট টাইপের জিনিস প্রচুর ইউজ করতে পারেন, সাথে অন্য কথাও আলাদা অ্যাড করতে পারেন, কিন্তু সব মিলে যেন একটা মিনিংফুল সেন্টেন্স হয়। এবং এটা হয়ে গেলে আপনারা চ্যাট বক্সে লিখবেন, রাইট? সো কেন কি আপনার পয়েন্ট, মানে কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? বলবো জিহাদ? না, এটা ঠিক বলা না, চ্যাট বক্সে লিখবো আমরা, অথবা আপনারা নোটবুকেও লিখতে পারেন। আপনাদেরকে বলা হয়েছিল নোটবুক নিয়ে আসার জন্য, তো নোটবুকে লিখতে পারেন, তারপরে হয়তো আমরা একজন একজনের কাছে শুনবো। তো বেটার আই থিঙ্ক চ্যাট বক্সের চাইতে নোটবুকে লিখেন, দেন আমরা কোল্ড কল করে শুনবো আপনাদের কাছ থেকে। কুক করলে একটা সেন্টেন্সই বানাতে হবে?
হ্যাঁ একটা sentence? হ্যাঁ একটা সেন্টেন্সই হবে, বাট সেন্টেন্সের মধ্যে আবার ভাগ থাকতে পারে, যেমন হতে পারে যে আমি ভাত খেয়ে এসেছিলাম এখন আমি চা খাবো, তো পুরোটা মিলে কিন্তু একটা সেন্টেন্স, রাইট? তো এখানে ভাতও আছে চাও আছে, এরকম হতে পারে, মাঝখানে একটা ন্যারেশনের মতো ডিভিশন থাকতে পারে, Okay, complex. Okay. বাট এক্স্যাক্টলি কমপ্লেক্স বা কম্পাউন্ড হতে পারে। আচ্ছা, মালাপুর লিখেছে চ্যাট বক্সে, বাট আপনারা নোটবুকে লিখেন, আমরা শুনবো আপনাদের কাছ থেকে। মালাপুর লিখেছে মুড়ি খেয়ে দৌড়ে নৌকায় চড়ে কিবোর্ড খেলতে গিয়ে ব্যথা পেয়েছি। ওকে, ব্যথা পেয়েছি মুড়ি কিবোর্ড দৌড় নৌকা, 4-5টায় আছে আপনার। আব্দুর রহমান সৌরভ বলেছে 2 হাতে মুড়ি আর কিবোর্ড নিয়ে দৌড় দিয়ে নৌকায় উঠতে গিয়ে ব্যথা পেয়ে গেলাম। ইরফান বলছে কিবোর্ড নিয়ে দৌড়ে নৌকায় উঠতে গিয়ে ব্যথা পেয়ে মুড়ি খেয়ে দুঃখ ভুললাম। ওকে, ফার্স্টে নৌকায় ব্যথা পেয়েছে, মুড়ি খেয়ে ব্যথা ভুলেছে, ওকে, দুঃখ ভুলেছে। ঠিক আছে, আমরা এবার বাকিদের কাছ থেকে আমরা আরো 30 সেকেন্ড নেই, দেন আমরা আপনাদের কাছ থেকে শুনবো। বলবো ভাইয়া? হ্যাঁ প্লিজ কৌশিক, গো হেড। কিবোর্ড কিনে মুড়ি খেয়ে দৌড়ে নৌকায় উঠতে গিয়ে ব্যথা পেলাম। ওকে, who want to go next? মেহনাজ, you want to go next? থ্যাংক ইউ ভাইয়া। তো আমি লিখেছি হচ্ছে ছেলেটি কিবোর্ড নিয়ে দৌড় দিয়ে নৌকায় উঠতে যেয়ে ব্যথা পেয়ে বাসায় যেয়ে মুড়ি খেলো। ওকে, সুবাইসি? আমি লিখেছি হচ্ছে আমি দাঁত ব্যথা নিয়ে মুড়ি খেতে খেতে দৌড়ে কিবোর্ডের সামনে এসে বসে নৌকা বাইচের ভিডিও দেখতে বসলাম। ওকে, গুড জব। আচ্ছা, আমরা অনেকের কথা কিন্তু আমি এখন পর্যন্ত ভয়েসই শুনি নাই, তো তাদের ভয়েসটা আমি বেশি শুনতে চাচ্ছি, যেমন জান্নাতুল নাইমা, খলিলুল্লাহ, ফারিহা ইয়াসমিন, সাইফুল, আসিফ আমের, তাহমিনা, আপনার ইউ ক্যান গো নেক্সট। ভাইয়া, হ্যাঁ জান্নাতুল নাইমা প্লিজ। দৌড়ে ব্যথা পেয়ে কিবোর্ড নিয়ে নৌকায় উঠে মুড়ি খেলাম। ওকে, ঠিক আছে, আমরা ব্যথা পাচ্ছি না, ব্যথা কিবোর্ড নিয়ে দৌড় দিয়ে নৌকায় উঠে ব্যথা পেয়ে ঝালমুড়ি খেলাম। ওকে, ঠিক আছে মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নাজনীন আপু, ইউ ক্যান গো নেক্সট। ব্যথা নিয়ে দৌড়ে নৌকায় উঠে মুড়ি খেতে খেতে কিবোর্ড পানিতে পড়ে গেল। ঠিক আছে, কিবোর্ডের আরেক প্রান্ত কিন্তু ইউএসবি দিয়ে ল্যাপটপে লাগাতে থাকে, তার মানে আপনার ল্যাপটপও চলে গেছে, বুঝা যাচ্ছে। ওকে, হু ওয়ান্ট টু গো নেক্সট? আমরা সবার কাছ থেকে শুনি, কারণ সবাই লিখে। সাইফুল, ইউ ক্যান গো নেক্সট। হ্যাঁ, আমি বলবো। রবিন মুড়ি খেয়ে তাড়াহুড়া করে কিবোর্ড হাতে দৌড়ে নৌকায় চড়তে গিয়ে ব্যথা পেল। এখানে একটা রবিন নামে একটা ক্যারেক্টার চলে এসেছে। হুমায়রা, ইউ ক্যান গো নেক্সট। Can I go next? হুমায়রা, আপনার মাইকটা মিউট করা। হুমায়রার পর আমরা রিফাতের কাছে আসবো। হুমায়রা, ইউ ক্যান গো নেক্সট। খিদে পাওয়ায় ব্যাকপ্যাক নিয়ে দৌড়ে যেই নৌকায় উঠলাম, ব্যাগের মধ্যে কিবোর্ডের পাশে রাখা মুড়ির ঠোঙা খেতে খেতেই উফ কি দাঁতে ব্যথা। মুড়ি খেয়ে দাঁত ব্যথা হয়, এরকম রেয়ার কেস, খুব রেয়ার। ওকে, রিফাত, আপনার কথা শুনি। এক দৌড়ে নৌকায় উঠে কিবোর্ড পেলাম কিন্তু ব্যথা পেলাম না। ওকে, এটা তো ভালো। ওকে, ফারা, আপনারটা শুনি। কিবোর্ড নিয়ে দৌড়ে গিয়ে ব্যথা পেয়ে নৌকায় উঠে মুড়ি খেলাম। তা মুড়ি খেতেই হবে না, আমাদের মুড়ি খাওয়া যাবে না, মুড়ি খেতেই হবে। ওকে, হু ওয়ান্ট টু গো নেক্সট? ইমরান, আপনারা শুনতে পারি? ইমরান অবশ্য লিখেছে, বাট আমরা শুনি একটু, আপনাদের কাছ থেকেই শুনি। দৌড়ে নৌকায় উঠতে গিয়ে ব্যথা পেয়ে ফোনের কিবোর্ডে ফুড পান্ডায় প্রাণ ঝালমুড়ি অর্ডার করলাম। গুড গুড গুড, সবার জন্য এটা ভালো। আপনারা, হ্যাঁ, আমাদের এই যে অনলাইন ট্রেনিং আসলে আমরা স্ন্যাক্স খেতে পারি না, আমাদের অনেক যদি বাজেট থাকতো, আমি সত্যি আপনাদের সবার জন্য এখান থেকে এক্সাক্ট একটা টাইমে আমরা ফুড অর্ডার করে দিতাম, একদম আমাদের ট্রেনিং এর মাঝখানে সময় চলে যেত সবার বাসাতে খাবারটা, তো আমরা সবাই একসাথে স্ন্যাক্সটা খেতাম আর কি, সামথিং লাইক দ্যাট। বাট আমাদের বাজেট খুব ছোট, এই জন্য আমরা আসলে করতে পারি। ইন ফিউচার আমরা করবো ইনশাআল্লাহ। সাইফুল ভাই কিছু বলছিলেন? সেটা অনেক সুন্দর হইতো। হ্যাঁ, মানে ওটা আসলে খুব মজা হয়, এটা কেউ করে নাই কোনো অনলাইন ট্রেনিং এ, মনে হয় আমরাই প্রথম করবো। ওকে, আসিফ, ইউ ওয়ান্ট টু গো নেক্সট? ফাইন, জিয়াদ ভাই। বাচ্চাটি বাজার থেকে মুড়ি আর কিবোর্ড কিনে নৌকায় উঠতে যেয়ে ব্যথা পেল। ওকে, থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই। ওকে, আমরা মাজমা মিমের হাত দেখতে পাচ্ছি, সো ইউ ওয়ান্ট টু গো নেক্সট মাজমা। চ্যাট বক্সে দিয়েছিলাম অবশ্য। বাসা থেকে মুড়ি খেয়ে দৌড় দিয়ে নদীর পাড়ে যাওয়ার পথে পায়ে অনেক ব্যথা পেয়েও নৌকায় উঠিয়ে কিবোর্ড বাজিয়ে গান করছিলাম। ওকে, গুড গুড গুড, ভালো, মানে ব্যথা ভুলার জন্য গান ভালো। আমরা আরো 8-2টা রেসপন্স শুনি, ঠিক আছে? হু ওয়ান্ট টু গো নেক্সট? আমরা কয়েকজনের রেসপন্স কিন্তু একদমই পাচ্ছি না, শাওন এন্ড
আরো কিছু দু একজন। ওকে ফারিহা, ইওনে কোনে? হ্যাঁ, কিবোর্ড সামনে রেখে নৌকা বাইচের ভিডিও দেখতে দেখতে দৌড়ে মুড়ি আনতে গিয়ে ব্যথা পেলাম। ব্যথা পেতেই হবে, তারপর ব্যথা পাওয়ার কারণ উপায় নেই। আমরা এটাও বলতে পারতাম না যে আমি অনেক পড়ে গেলাম বা কিবোর্ডটা নিয়ে মুড়ি নিয়ে পড়ে গেলাম কিন্তু ব্যথা পেলাম না, একটা আমি শুনলাম না, সবাই ব্যথা পেয়েছে। ওকে, আমরা শাওন। আচ্ছা ভাইয়া, পিচ্চিটা আমার নৌকা আর কিবোর্ড নিয়ে দৌড় দিতে গিয়ে মুড়িতে পড়ে ব্যথা পেল। ওকে গুড, এটা ডিফারেন্ট ছিল। আচ্ছা, আমরা চ্যাট বক্সে বেশ কিছু রেসপন্স পেয়েছি, যেমন আনোয়ার পারভেজ বলেছে মুড়ি খেয়ে কিবোর্ড নিয়ে দৌড় দিতে গিয়ে ব্যথা পেয়ে নৌকায় উঠতে বাড়ি খেলাম, মানে 2 বার ব্যথা পেয়েছে। মাহমুদ বলছে একজন নৌকা মার্কায় ভোট চাইতে গিয়ে দৌড় খেয়ে ব্যথা পেয়ে মুড়ি খেতে খেতে কিবোর্ড দিয়ে একটা জ্বালাময় স্ট্যাটাস দিলাম। ওকে, ছেলেটি কিবোর্ড নিয়ে দৌড় দিতে দিয়ে নৌকায় উঠতে যেয়ে ব্যথা পেয়ে বাসায় গিয়ে মুড়ি খেলো। ওকে, সো আমরা অনেক মুড়ি খেয়েছি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর সুন্দর রেসপন্স ছিল। সাম অফ দেম আর সিরিয়াস, সাম অফ দেম আর ফানি, উইয়ার্ড, অনেক ডিফারেন্ট ছিল। মানে আপনারা চিন্তা করেন যে 5টাই ওয়ার্ড, বাট আমরা কত ডিফারেন্ট ভাবে চিন্তা করি না, যে আমরা এখানে দেখেন একটা স্পেসে আছি, ডিফারেন্ট জায়গা থেকে এসেছি, 5টাই ওয়ার্ড, কিন্তু টাস্কটাও সেম, সবার টাস্কটা সেম ছিল যে একটা সেন্টেন্স বানাতে হবে। কিন্তু তারপর দেখেন আমরা কত ডিফারেন্ট সব সেন্টেন্স এসেছে। তো আমরা ক্লাসে যখন একটা বাচ্চা থাকে, সেই বাচ্চাগুলো ডিফারেন্ট জায়গা থেকে আসে, তাদের অ্যাবিলিটিটা ডিফারেন্ট, তাদের চাহিদাটা ডিফারেন্ট, তাদের নিডসটা ডিফারেন্ট, তাদের চিন্তা ভাবনাগুলো ডিফারেন্ট, কিন্তু আমরা তাদেরকে খুব একইভাবেই ট্রিট করি, জানেন তো, যে মানে সবাইকে বলি যে এটা পড়ে এসো বা এটা পড়ো, আমি একবার বুঝাচ্ছি, আমি ভাবছি যে সে বুঝে যাবে, সে যখন বুঝতে পারতেছে না আমার তখন ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হচ্ছে যে সে কেন বোঝে না, সে এত কেন বোকা, আমি এটা ভাবি। কিন্তু চিন্তা করেন যে সামান্য 5টা ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো একদম সেম ছিল আপনাদের জন্য, একই সময় ইনস্ট্রাকশনটা দিয়েছি, সেম ডেলিভারেবল ছিল সবার জন্য, কিন্তু তারপরে কত ডিফারেন্ট এসছে, একজনের সাথে একজনের সামান্যতম মিল আছে, কিন্তু কত ডিফারেন্ট ওয়েতে মিলগুলো। বাট আমাদের বাচ্চাগুলোকে আমরা ম্যাথ পড়াই, গণিত পড়াই, ম্যাথ আর গণিত সেম, বিজ্ঞান পড়াই, সমাজ পড়াই, বাংলা, ইংলিশ, ধর্ম পড়াই, কিন্তু একইভাবে পড়াই, কিন্তু এতগুলো সাবজেক্টের কত ডিফারেন্সিয়েট হওয়ার কথা ছিল, কত ভ্যারিয়েশন থাকার কথা ছিল, ডাইভার্স হওয়ার কথা ছিল, কিন্তু ঘুরে ফিরে আমরা ঠিক একইভাবে পড়াই। তো আমরা নিজেরাই যেটা না, সেটা যদি আমরা অন্যের কাছে এক্সপেক্ট করি, সেটা কি আসলে সম্ভব? এই জন্য কিন্তু দেখেন যে একটা ক্লাসে যেটা হয় যে ডিফারেন্ট বাচ্চাদের অ্যাচিভমেন্ট গ্যাপগুলো ধীরে ধীরে বেড়ে যায়, যে একটা ক্লাস 5-এর বাচ্চা সবগুলো 5-এর পড়তেছে, বাট আপনার ক্লাসে কিন্তু কোনো বাচ্চার অ্যাচিভমেন্ট হয়তো ক্লাস 8-এর লেভেলে চলে গেছে অলরেডি, কারো অ্যাচিভমেন্ট হয়তো চলে গেছে গ্রেড এখন 1-এই পড়ে আছে, কিন্তু তাদের নিডটা তো ডিফারেন্ট, কিন্তু আমি তো দিচ্ছি সেই ঘুরে ফিরে একই সেম ওয়েতে, সেম ডিফারেন্ট নাই আর কি, তার মতো করে দিতে পারতেছি না, দিচ্ছি না, সেই চেষ্টাটাও হয়তো মাঝে মাঝে আমরা করি না অনেক সময়, রাইট? তো থ্যাংক ইউ সো মাচ। এই অ্যাক্টিভিটির একটা আমাদের অবজেক্টিভ ছিল এটাও একটু বোঝানো যে আমাদের বাচ্চাদের নিডসগুলো কিন্তু ডিফারেন্ট, আমরা হয়তো সবসময় একভাবে চিন্তা করি, বাট নিড ইজ ডিফারেন্ট। ওকে, তার আগে আমরা ছোট একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব। এটার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা একটু ছড়ায় বসবেন, আশপাশে একটু যেন দাঁড়াতে পারেন, বসতে পারেন, হাঁটতে পারেন। অনেকে শুয়ে আছেন দেখতে পাচ্ছি, একজন আরাম করে, এত আরামে আর থাকতে দিতে পারতেছি না আপনাদেরকে, একটু এখন অ্যাটেনশন, ভিডিও অন রাখতে হবে, সবার ভিডিও অন করতে হবে, এটার জন্য মাস্ট ম্যান্ডেটরি ভিডিও অন। সো জুমে একটা সমস্যা আছে, সবার ভিডিও চাইলেও আমরা জোর করে অন করে দিতে পারি না এখান থেকে, সেটা দিলে খুব ভালো হতো, বিশেষ করে টিচার অ্যাকাউন্ট গুলোতে বা এই ট্রেনিং অ্যাকাউন্ট গুলোতে চাইলে আমরা ভিডিও অন করে দিতে পারবো এখান থেকে, তাহলে সবার মধ্যে একটা ভয় থাকতো, কেউ ঘুমায় যেত না আবার। ওকে, সো এই অ্যাক্টিভিটিটার নাম হচ্ছে রিভার্স অ্যাক্টিভিটি। সরি, আমি অ্যাক্টিভিটি কি নাম বলবো না, নাম বললে তো কনফিউজিং হয়ে যাবে। অ্যাক্টিভিটির রুলসটা খুব ইজি। আমি যদি বলি স্ট্যান্ড আপ, আপনারা দাঁড়ায় যাবেন, আমি যদি বলি সিট ডাউন, আপনারা বসে যাবেন, এটাই রুলস, ঠিক আছে? খুবই সহজ। রেডি সবাই? তো সবাই ভিডিও অন দেখতে পাচ্ছি না অনেকে, তো সাজিয়া, শারমিন আপু, সৌরভ, আর অনেকে ভিডিও অন নাই, সো প্লিজ টার্ন অন ইউর ভিডিও। নিশাদ আপু, নাহার আপু, আপনারা ভিডিও অন করতে পারেন, ফারিহা। সো ওকে, গ্রেট। সো রুলস ইজ ভেরি ইজি। When I say stand up, you can stand up, you should, and when I say sit down, you should sit down. Thank you Hasib for turn on the video. Okay, ready? So stand up. Thank you Mazma, Rifat, Farah, Mahmuda, Roshik, Daranojin. Okay, sit down. Okay, stand up. Stand up. কেউ কি বসে গেল? না, কেউ বসে নাই, সবাই কেয়ারফুল আছে। Sit down. Okay, now we just
switch the meaning. That means when I say stand up, that means actually sit down, and when I say sit down, that means actually stand up. So stand up means sit down, and sit down means stand up. আমি যদি stand up বলি আপনারা sit down হবেন, আর যদি বলি sit down তাহলে stand up হবেন, ঠিক আছে? So stand up means sit down means stand up. So stand up. হ্যাঁ, মাহমুদ মামিন দাঁড়িয়ে গেছেন, বসে থাকতে হবে। sit down. আমি দাঁড়িয়ে যাইনি। I'm kidding. Okay. Sit down. তো দুবাইসি, সামরিন, হাসিব বসে গেছেন আপনারা। স্ট্যান্ড আপ মানে কি সিট ডাউন মানে স্ট্যান্ড আপ ছিল। ওকে, স্ট্যান্ড আপ। এবারও হুমায়রা কনফিউজ যে আসলে কি বসবো, বসে গেছেন। ওকে, ওকে, সো নাও উই অ্যাড অ্যানাদার টু অপশন। when I say clap, আপনাদের মাইকটা একটু আনমিউট রাখেন, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো না। So when I say clap, you just make a clap, and when I say shout, you just make a shout, মানে একটু চিৎকার করবেন, ঠিক আছে? So stand up means sit down mean stand up, clap mean clap, and shout mean shout, ঠিক আছে? Okay, so stand up. মাহমুদ মামিন দাঁড়িয়ে গেছেন, stand up মানে কিন্তু sit down। রিফা তো দাঁড়িয়ে গেছেন, হুমায়রা দাঁড়িয়ে গেছেন, stand up মানে তো sit down। এখন তো যেটা ছিল সেটাই ছিল না। stand up means sit down mean stand up, clap mean clap, shout mean shout. Okay. Stand up means stand up. Stand up means sit down mean stand up, clap mean clap, shout mean shout. একবার যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওটার আগে ফিরবে না, চেঞ্জই থাকবে। ওকে, তো shout. Okay. Sit down. Good job. এবার সবাই দাঁড়িয়ে গেছেন না? Okay, stand up. Okay, clap. Stand up. দাঁড়িয়ে গেছেন? হুমায়রা দাঁড়িয়ে গেছেন, stand up মানে? আব্দুল আওয়াল দাঁড়িয়ে গেছেন, মামিনুল দাঁড়িয়ে গেছেন। না, দাঁড়ানো যাবে না, stand up মানে sit down. Okay, now আমরা রুলসটা একটু চেঞ্জ করি। এবার যদি আমি বলি শাউট, আপনারা ক্ল্যাপ দিবেন, আর আমি যদি বলি ক্ল্যাপ তাহলে শাউট করবেন। সো স্ট্যান্ড আপ মিন sit down mean stand up, clap mean shout, and shout mean clap. So that's the rule. Okay, so clap. Out. Stand up. Good. এবার চালাক হয়ে গেছে, ফারা দাঁড়িয়ে গেছেন আবার মনে হচ্ছে। No. Sure. Okay. Yeah. Okay. Clap. এবারে মনে হচ্ছে ক্ল্যাপের না, এটা বরং এই এত কষ্ট করে মনে রাখতে হচ্ছে এটার হতে পারে। ওকে, শাউট। Sit down. Okay, stand up, sit down. Okay. Confused. Oh, sorry. First stand up, তারপরে sit down, পরে sit down মানে হচ্ছে stand up. Okay. Okay. So আমি এবার সিকোয়েন্সে বলবো, ঠিক আছে? So clap, stand up, clap. আচ্ছা, কেউ কিন্তু দাঁড়িয়ে গেছেন, স্ট্যান্ড আপ মানে কিন্তু বসে থাকা, মানে আপনার দাঁড়াতেই হতো না, কেউ দাঁড়িয়ে গেছেন না, করা যাবে না। ওকে, আমরা আরেকবার করি, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে শাউট, স্ট্যান্ড আপ, ক্ল্যাপ, স্ট্যান্ড আপ। একজনেরও ভুল হয় নাই মনে হচ্ছে। মাজমামিন দাঁড়িয়ে গেছিলেন? হ্যাঁ, মাজমামিন দাঁড়িয়ে ভুল করেছে। ওকে, নাও উই অ্যাড অ্যানাদার টু অপশন। হয় না মালাপু? ওকে, সো মালাপু হাসছে, মানে বুঝতে পারছি। আমি একটা রুল ঠিক করছি, জিহাদ যা বলবে তার উল্টা করতে হবে। হ্যাঁ, ঘাটতার আমি সবসময় কিন্তু উল্টা না। ওকে, নাও উই অ্যাড টু অ্যানাদার টু অপশন। when I say blink, আপনারা চোখটা ব্লিঙ্ক করবেন কয়েকবার, 3-4 বার ব্লিঙ্কিং করবেন আর কি, চোখ খুলবেন বন্ধ করবেন। and when I say name, you just say your name. So stand up means sit down mean stand up, clap mean shout mean clap, blink mean blink, and name means name. ঠিক আছে? Oh my god. Okay, ready?
অনেকগুলো একসাথে। হ্যাঁ অনেকগুলো একসাথে। অনেকগুলো অপশন। Shout. ক্ল্যাপ মানেও চিৎকার, শাউট মানেও চিৎকার, তাহলে কেমনে হবে? ওকে, তুমি বলেছো ক্ল্যাপ মানে চিৎকার। হ্যাঁ ক্ল্যাপ মানে চিৎকার, ক্ল্যাপ means shout and shout means clap, reverse, but blink means blink, name means say your name. Okay, name. Sit down. ওকে, কেউ কেউ বসে আছেন মনে হচ্ছে এখনো। মালাপু এখনো বসে আছেন নাকি? হ্যাঁ এবার দাঁড়িয়েছেন। ওকে, আরে না আমি দাঁড়ানো। না ঠিক আছে, ফাইন, ল্যাগ হচ্ছিল ভিডিওটা একটু, সরি। সিট ডাউন। রিফাত বসে গেছেন। ওকে, ক্ল্যাপ। নেম। Shout. Clap. Name. Stand up. Sit down. Saiful. Okay. Okay, sit down. Sorry, stand up. Okay, so now the last option. আমরা থার্ড যে রুলসটা ছিল সেটাকে রিভার্স করে দেব, ঠিক আছে? That means when I say name, you just make blinking, and when I say blink, you just say your name. So stand up means sit down means stand up, clap means shout means clap, name means blink, and blink means name. ঠিক আছে? এটার চাইতে কি ইন্টারমিডিয়েটের ক্যালকুলাস সহজ মনে হচ্ছে এখন আপনাদের কাছে? ওকে, স্ট্যান্ড আপ। আমি এবার র্যান্ডম বলবো। সিট ডাউন। ক্ল্যাপ। নেম। সাইফুল। শাউট। হ্যাঁ সাইফুল কে বলেছে? নেম মিন্স কিন্তু ব্লিঙ্ক। শাউট। হ্যাঁ শাউট মানে কে চিৎকার করতেছে? শাউট মানে তো কি বলেন তো? ক্ল্যাপ। শাউট শাউট শাউট। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ওকে, শাউট ক্ল্যাপ শাউট ক্ল্যাপ শাউট ক্ল্যাপ। ওকে, লাস্ট ওয়ান, আমরা লাস্ট সিকোয়েন্স করি, মানে নতুন কোনো অপশন অ্যাড করব না, এটাই আমরা লাস্ট একটা সিকোয়েন্স বলি। আমি বলছি একই সেম রুলস থাকবে। স্ট্যান্ড আপ বলি আগে বলি শেষ করি, বলি তার আগে একবার স্ট্যান্ড আপ বলেন। আচ্ছা স্ট্যান্ড আপ, সবাই বসতে চান? ওকে ঠিক আছে। ওকে আমি লাস্টটা বলছি, ঠিক আছে? ক্ল্যাপ, নেম, শাউট, জাম্প। ক্ল্যাপ, নেম, শাউট, স্ট্যান্ড আপ। গুড জব মালাপুর নাম শুনতে পেয়েছি। ওকে, গুড জব, থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস রিয়েলি হেক্টিক, বাট আপনি চিন্তা করেন যে আমার বাচ্চারা ঘুমায় যাচ্ছে ক্লাসে বা মনোযোগ নাই, আপনার এরকম একটা অ্যাক্টিভিটি করবেন, 100% আমার মনে হয় যে স্টিমুলেশন চলে আসবে ওদের মধ্যে, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বিকজ আই থিঙ্ক মানে আপনারা প্রচুর এফোর্ট দিচ্ছেন গেমগুলোর জন্য, রাইট? প্রত্যেকটা সিকোয়েন্সে আপনারা অ্যাডাপ্ট করার চেষ্টা করছেন, এবং চ্যালেঞ্জেসগুলো কিন্তু খুব সহজ ছিল না আমি বলবো, বিকজ এত দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কেবল একটা অ্যাডপ্ট হচ্ছি যে দাঁড়ানো মানে বসা, বসা মানে দাঁড়ানো, এরপর আবার নতুন একটা অপশন চলে আসতেছে। আবার নেম মানে আমি নাম বলতেছি, ব্লিঙ্ক মানে ব্লিঙ্ক করতেছি, একটু পরে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে যে নেম মানে ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে নেম। সো দ্যাটস রিয়েলি অ্যাডাপ্টেবিলিটি আপনাদের চেষ্টা করছেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এবারে আমরা একটা গেমস খেলবো, যেই গেমসটা একটু ডিফারেন্ট মানে এরকম না যে গেমসটা কখনো খেলেন নাই বা গেমসটা কখনো ছিল না, রেদার এই গেমসটা আপনারা খেলেছেন অনেক, এই ধরনের গেমস, বাট অনলাইনে হয়তো খেলেছেন কিনা আই ডোন্ট নো। সো গেমটার নিয়মটা হচ্ছে যে আমি কিছু অ্যাক্টিভিটি অর ক্যারেক্টার অর কোনো অবজেক্ট আমি কাউকে সিক্রেট মেসেজে চ্যাট করে পাঠিয়ে দিব। ফর এক্সাম্পল, আমি মেহনাজ মনির আপুকে একটা চ্যাট বক্সে লিখলাম যে রাইডিং অন হর্স, ঘোড়া চালানো। সো এটা উনি চ্যাট বক্সে পেলো, যেটা শুধু মেহনাজ মনির আপু ছাড়া কিন্তু কেউ জানে না। এখন মেহনাজ আপু মনির আপুকে যেটা করতে হবে যে এই যে উনি কথা না বলে উইদাউট এনি সাউন্ড করতে পারবে, বাট কথা কোনো ওয়ার্ড বা সেন্টেন্স বলতে পারবে না, না বলে এইটা আমাদেরকে বোঝাতে হবে। আমরা গেস করবো ওনার
গেস্টার, পশ্চার, ওনার যেই বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট, এটা দেখে আমরা বোঝার চেষ্টা করব যে উনি আসলে কি বোঝাতে চাচ্ছে আমাদেরকে। ঠিক আছে, তো যদি ঠিক হয়, যে ঠিক বলতে পারবে চ্যাট বক্সে বা আনমিউট করে বলতে পারেন, আমি সঙ্গে সঙ্গে বলে দেবো যে ইটস রাইট, এটা ঠিক আছে। ঠিক আছে, সো দ্যাটস দ্য অ্যাক্টিভিটি। তো আমি সিক্রেট মেসেজে খুব শীঘ্রই কাউকে তারা বলে দেবো কাকে আমি। সো সে এটা শুরু করবে। ঠিক আছে, আমি একজনকে অলরেডি পাঠিয়ে দিয়েছি, হাসিবকে। সো হাসিব আমাদেরকে একটা বুঝাবে কিছু একটা, আমরা গেস করার চেষ্টা করব যে ও কি বোঝাচ্ছে। এটা হতে পারে অ্যাক্টিভিটি, হতে পারে ক্যারেক্টার, হতে পারে অবজেক্ট, তিনটাই হতে পারে। কয়টা ওয়ার্ড আঙুল দিয়ে দেখা বোতলে জমিয়েছি, এটা একটা অ্যাক্টিভিটি হতে পারে। অ্যাক্টিভিটি, ইটস অ্যাক্টিভিটি, মানে অ্যাক্টিভিটি ভাই বলে চলে, এটা অ্যাক্টিভিটি হচ্ছে, মানে এটা কোনো ওয়ার্ড দ্যাট ডাজন্ট ম্যাটার, কোনো কিছু একটা। হ্যাঁ, আরেকবার রিপিট করতে পারবেন? ও 100 বার করবে, সমস্যা নেই। বোতল, একটা বোতল, জার, আমি পিচ্ছি পিচ্ছি ছোট একটা বাচ্চা, ছোটবেলায় আপনার মতো একটা বাচ্চা, আপনার মতো বাচ্চা রান্না করে করে জেলি খেতে চাইতো। বাচ্চা কাঁদছে। আমি যখন ছোট ছিলাম আমি কান্না করতাম, জেলির জন্য, খাওয়ার জন্য কান্না করতাম। তারপর যখন জেলিটা হতো তখন পেলে খুশি হতাম। খুশি হয়ে যায়। হ্যাঁ, জেলি 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 কি? ওকে ওকে, অলমোস্ট এভরিথিং হয়ে গেছে। ইয়াদ ভাই আর এটা কি হইছে? হরলিক্স খাওয়ার জন্য কাছাকাছি বাচ্চাদের কান্না থামানো ছিল আর কি। সো জেলি দিয়ে বা হরলিক্স দিয়ে হতেই পারে। দ্যাটস গ্রেট। ওকে, আমি পরেরটাও পাঠিয়ে দিয়েছি, সামরিন আপুকে পাঠিয়েছি। সাঁতার কাটছি, সাঁতার কাটা, নদীতে সাঁতার কাটছে, সাগরে সাঁতার কাটছি, লেখা, লেখা, চিঠি লেখা, ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসার কথা লেখা, লেটার, আচ্ছা সোনিয়াকে বল, পেন, board, blackboard, board, খাতা, বই, খাতা, নোট খাতা, লেখার খাতা, বই, কার্ডে লেখা, কামের উপর লেখা। জিয়াদ আমাকে কঠিনটা দিছো, আমি এটা বুঝাবো। বোর্ডে লিখি। কঠিন হলো এটা আপনার, এটা তো আপনার ফিল। হ্যাঁ, আপনার এটা আমি মানে কিভাবে এক্সপ্লেইন করব? রিপোর্ট লেখা। কে বলেছে এটা? হ্যাঁ, দ্যাটস এন রিপোর্ট রাইটিং, প্রজেক্ট রিপোর্ট রাইটিং। আরো ডিটেইলস বললে ওকে। আমরা আমি ডেভেলপমেন্ট ফিল্ডে, তো এইজন্য আমি ধরতে পারছি। থ্যাংক ইউ। রাইট, এইটাই আসলে হয়েছে, মানে সিমিলার লোকের আমরা ধরতে পেরেছি। ওকে, সো আমরা পরের জনের কাছে চলে যাব। সাজিয়া আপু, সাজিয়া আপুটা পেয়ে গেছেন আশা করি। ইটস ইওর টার্ন, প্রুভ ইয়োরসেলফ। সাজিয়া শারমিন আপু। ওকে, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। অর্ধেক কাছাকাছি গেছেন আর কি। সাজিয়া আপু যেটা বলছেন যে অল্প একটু হয়েছে। আমরা করব জয়। বঙ্গবন্ধুর ভাষণ, 7 মার্চের ভাষণ। আর যদি একটা গুলি চলে, আর একটা যদি একটা গুলি রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। খুব অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট জিহাদ, আই এম সরি। না, এটা একটু কঠিন ছিল, আমি এগ্রি। ড্রামাটিক ভার্সন করতে পারলাম। সো আচ্ছা ঠিক আছে, আমি টার্মটা আরেকজনকে দিই। মেহনাজ মনের মিম আপনাকে দিয়েছি, দেখেন। এটা কি কোনো লাইন, মানে স্লোগান? শাসন করা, এটা কি অ্যাক্টিভিটি? শাসন করা। চুপ করো বেয়াদব। কাছাকাছি। থামলে ভালো লাগে। কিপ কোয়েট। শাট আপ। কি দেখাচ্ছ? চশমা। আরেকবার যদি দেখি, বঙ্গবন্ধু।
ঠিক আছে, আমরা এটা একটু বেশি ডিফারেন্ট লাগছে। সাজি আপু, আপনি কি বোঝানোর চেষ্টা করেছিলেন একটু বলেন তো, মানে কিভাবে আপনার ওয়েটা কি ছিল, কি বোঝাচ্ছিলেন আপনি? হ্যাঁ, মানে আমি প্রথমে মানে আচ্ছা এখনো কি আমরা বলে দিচ্ছি না? হ্যাঁ, বলে দিয়েছি, বলে আমরা দিচ্ছি। বলে দিয়েছি, আচ্ছা, রিভিল করে দিয়েছি। তাহলে আমি মানে রাজনীতি বলতে আমাদের মাথায় এখন সবচেয়ে আগে যে দৃশ্যটা আসবে বা যেটা চারিদিকে আমরা দেখছি, এই জন্য আমি মানে নো ডিসরেসপেক্ট, ওই কারণে আমি ডেফিনেটলি, দ্যাটস হ্যাঁ টোটালি ডেফিনেটলি। হ্যাঁ, এবং দেন মানে ভিকটিমহুডেরও সবচেয়ে অবভিয়াস যেটা you know, ঘটতে রাইট পারে আর কি, ইনস্ট্যান্স সে একদম মরেই গেলাম। রাইট, কিন্তু থ্যাংক ইউ আসলে থ্যাংক ইউ। পলিটিক্যাল ভিকটিমটা আরেকটু জটিল কনসেপ্টই। হ্যাঁ, ট্রু, মানে আমি এখানে অবশ্য আমরা আসলে পলিটিক্সটা ডিফাইন করে দেই না, বিকজ মানে পার্টি পলিটিক্স যদি বাদ দেই, গ্লোবাল পলিটিক্সের কথা বললে তো আমরা সবাই আসলে আমাদের প্রত্যেকটা চয়েস, আমাদের ডিসিশন সবকিছু আমরা কাইন্ড অফ পলিটিক্যাল ভিকটিম, আমরা ভিকটিমাইজ ইনফ্যাক্ট আমরা, রাইট? তো নেক্সট সেশনটা একটু ডিফারেন্ট। এতক্ষণ ধরে তো আমরা অনেক কথা বলছি, আমরা অনেক কিছু বলার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি, বাট এবারে আমরা একটা শব্দ শুনবো আমরা, ঠিক আছে? শব্দ শোনার পরে সেই শব্দটা হচ্ছে খাবারের শব্দ, ফুড সাউন্ড, বাট আপনাদেরকে গেস করতে হবে যে ফুডটা কি, বাট তার চাইতেও সবার আগে গেস করতে হবে যে কে খাচ্ছে। সো কি খাচ্ছে সেটা বের করতে হবে, বাট তার চাইতে সবার আগে বের করতে হবে যে কে খাচ্ছে, এটা আপনাদেরকে বের করতে হবে। সো দ্যাটস দ্য টাস্ক, ওকে? সো আমরা এক একটা করে শব্দ প্লে করব, প্লে করার পরে আপনারা যে কেউ বলতে পারেন, চ্যাট বক্সে লিখতে পারেন, আনমিউট করে বলতে পারেন, দ্যাটস ফাইন। আমার খুব সুন্দর একটা ডিসকাশন হচ্ছে, সবাই সবাইকে রেসপেক্ট করে খুব কথা বলছি আমরা সবাই, দ্যাটস এন ফাইন এনার্জি ক্রিয়েট করছে। সো আনমিউট করে আমরা বলতেই পারি, ওটা আরো বেশি ভালো হয় আই থিঙ্ক। সো আমি সাউন্ডগুলো ছাড়া শুরু করবো, একটা করে সাউন্ড শোনার পরে আমরা একটা করে গ্যাপ দিব। সো ওই গ্যাপে আপনাদেরকে বলতে হবে বা চ্যাট বক্সে লিখতে হবে যে এটা কিসের শব্দ, মানে কে খাচ্ছে এবং কি খাচ্ছে। তো সবাই কি ক্লিয়ার এই রুলসটা সম্পর্কে? কি ভাই? ওকে, সো লেটস স্টার্ট। এটা ইঁদুরে শব্দ করছে মনে হয়। না হ্যাঁ, ইঁদুরে মনে এত হয় দূরে এটা খেতে একটা পারে। পান্ডা হচ্ছে ইয়া খাচ্ছে, বাঁশ খাচ্ছে, পান্ডা হচ্ছে বাঁশ খাচ্ছে। বাঁশ খাচ্ছে, রাইট। বাঁশের কচি বাঁশ। পান্ডা কচি বাঁশ খাচ্ছে এমনই মনে হয়, অথবা কেউ অ্যাপল খাচ্ছে। যারা বলেছেন পান্ডা বা কচি বাঁশ বা হোয়াটএভার, কাছাকাছিও যান নাই, আমরা কিসের শব্দ বা কে খেয়েছে আমরা পরে রিভিল করব, আপনারা মাথায় রাখেন। প্রথমটা এটা ছিল না, প্রথমটা ছিল একটা কুকুর, ও খাচ্ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো এটা আমরা দেখাবো পরে, ভিডিওটা আমরা পরে। ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারে, এটাই তো জানা ছিল না। খাই যারা একটু ভালো কুকুর ওরা খায়। অলোক কুকুর। আমরা নেক্সট একটা শুনি। ভাত খাচ্ছে। গরু জাবর কাটতেছে নাকি? হ্যাঁ, সাউন্ড গুলো এত ছোট বোঝা যায় না খুব একটা, খুবই স্লাইড। হ্যাঁ, একটু চ্যালেঞ্জিং, মানে না পুরোটা মিলে কিন্তু একটা শব্দ, আমি তো অনেকক্ষণ ধরে প্লে করতেছি, পুরোটা মিলে একটা, মানে অনেকক্ষণ ধরে খাচ্ছে কাইন্ড অফ। সো এনি গেস? গরু জাবর খাচ্ছে, কাছাকাছি আছে। গরু ঘাস খাচ্ছে। গরুর বদলে ছাগলটা বাদ দিতে হবে আর কি। ছাগল ঘাস খাচ্ছে। যাই হোক, এটা আসলে ছিল হচ্ছে একটা ঘোড়া, ও গাজর খাচ্ছিল। সো ঘোড়া গাজর খায় ভাইয়া? ঘোড়া তৃণভোজী তো। ঘোড়া গাজর নেক্সট পরেরটা শুনি, এইবার একটা খুব ইন্টারেস্টিং। একে তো ভাইয়া সাউন্ড শুনিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা সবাই একটু শুনি এবার একটা। অনেক শুনেছেন, এবার বলেন। এটা শিওর কোন খরগোশই কিছু খাচ্ছে। খরগোশ, হ্যাঁ। Who said that? Yes, me. Great job আব্দুল আওয়াল ভাই। এটা হচ্ছে খরগোশ একটা তরমুজ খাচ্ছিল। খরগোশ খুব ফাস্ট খায়। এক্স্যাক্টলি, এটা খুব ফাস্ট খাচ্ছিল। ট্রু, এক্স্যাক্টলি। এইবার একটা খুব ইন্টারেস্টিং। এটা পান্ডা হইতে পারে। বাঁশ খাচ্ছে। পান্ডা বাঁশ খাচ্ছে।
বাঁশ বা আখ এই জাতীয় কিছু একটা খাচ্ছে ছিলে ছিলে। হয় নাই, বাঁশটা ঠিক আছে কিন্তু কে খাচ্ছে? মানুষ। না, এটা ছিল হচ্ছে বানর, মানকি, ও খাচ্ছে বাঁশও ঠিক বলবো না, একটা লতানো টাইপের, এটা আর কি। এবার একটু বেশ ওয়াইল্ড চিন্তা করতে হবে। হ্যাঁ বলেন। বিড়াল। 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 হয় নাই, হয় নাই, কাছাকাছি। শুনতেই পাইনি। বাঘ বা সিংহ পানি জাতীয় লিকুইড কিছু খাচ্ছে। রাতে মনে হয় কোন মাংস খাচ্ছে। না, মাংস না, লিকুইড কিছু খাচ্ছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে একটা পিগ, ও খাচ্ছে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। ওকে, আমরা লাস্টটা চেষ্টা করি, ঠিক আছে? এটা একদম খুব প্রকাণ্ড চিন্তা করতে হবে আমাদেরকে। প্রকাণ্ড, তাহলে হাতি। আগে শুনি। গন্ডার। জলহস্তি। শুনতে পাচ্ছি। ওকে, এটা ছিল হচ্ছে বেসিক্যালি হাতি, ও তরমুজ খাচ্ছিল। ওকে, তো আমরা এবারে, আপনাদেরকে তো বিশ্বাসই হচ্ছে না আমার, কেন যেন মনে হচ্ছে এবার ভিডিওগুলো একটু দেখাই আপনাদেরকে, তাহলেই বুঝতে পারবেন যে কোনটা কি ছিল। সো এটা ছিল আমাদের সেই প্রথমটা, কুকুরে ফ্রেঞ্চ ফ্রাই খায়, তাও আবার সস দিয়ে। একরকমের না, অনেকগুলো ফ্লেভারের সস অ্যাড করে। এই যে ভাই যদি বলতো যে সস দিয়ে খায় তাহলে পারতাম এটা, বলে না দেখে। তাও আবার ম্যাকডোনাল্ডসের। এবার ছিল হচ্ছে আমাদের সেই গাজর খাওয়ার ঘোড়া। তো তারপরে ছিল আমাদের সেই খরগোশ। আব্দুল আল ভাই, ইউ ডিড এ গ্রেট জব। থ্যাংক ইউ। And then ছিল আমাদের মানকি, and then আমাদের পিগ, and finally ছিল আমাদের এলিফ্যান্ট or হাতি। কেউ কোনো কথা বলছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাট লিস্ট দ্য ট্রাই, বিকজ ওই যে আমরা বলছিলাম না, একটা মাল্টিপল ইন্টেলিজেন্স ছিল এরকম যে ভিজুয়াল স্পেশাল। ভিজুয়াল স্পেশাল মানে কোনো কিছু শুধু দেখানো না, বরং তার ভিজুয়ালটা। এই কথাগুলো যখন আমরা বলছিলাম তখন কিন্তু এই যে আমাদের ভিজুয়ালি একটা কিছু চলে আসছিল, রাইট? আমরা অনেক কিছু ভাবছিলাম, চিন্তা করছিলাম যেটা কিরকম হতে পারে। সো দ্যাটস অলসো ইনক্রিজ আওয়ার অ্যাবিলিটি ফর ভিজুয়ালাইজেশন। আমরা প্রজেকশন করতে পারি। এবারে আমরা কিছু স্টেটমেন্ট দেখে বা কোনো একটা লেখা দেখে, যেখানে লেখা আছে সেটা দেখে আমরাই শব্দ করার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে দেখেন বেশ কিছু অ্যাক্টিভিটি একটা লিস্ট দেওয়া আছে। সো এটা একদম ভলান্টিয়ারলি, কোনো ঠিক নাই ভুল নাই, জাস্ট চেষ্টাটাই আমাদের আসল। তো যে কেউ আমরা চেষ্টা করতে পারি যে কোনো একটা চুজ করে ওইটার মতো করে শব্দ করার। সো হু ওয়ান্ট টু গো ফার্স্ট? সাইফুল ভাই, প্লিজ গো অ্যাহেড। আপনি যেটাই করেন, আমরা বলবো না যে কোনটা, আপনি করে দেখাবেন, আমাকে শুনে দেখাবেন। ও টিক 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 টিক, ও টিক 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 টিক, ও টিক টিক টিক। Who want to go next? আমি বলবো ক্যাট। প্লিজ বলতে হবে না, আপনি বলেন না কোনটা করবেন, জাস্ট ইউ ক্যান। মিয়াও 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 মিয়াও। এই ক্যাটটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল, মানে জাস্ট নরমাল কোনো ক্যাট না, বরং গাছে কখন ক্যাট ওঠে বলেন তো? যখন রেগে যায় প্রচুর। রেগে, শুধু রেগে না, বিপদে পড়লে। তো রাইট, সো ওইটার মতো শব্দ করতে, বিপদে পড়া বিড়ালের শব্দ আর নরমাল বিড়ালের শব্দের মধ্যে অনেক ডিফারেন্স। সাউন্ডস লাইক ওকে, আমি। প্লিজ গো অ্যাহেড। 1 2 3 এটা ডোর। Door closing. ঠিক ছিল সজিত ভাই? ইনডিড ঠিক ছিল এটা।
ও পারফেক্ট পারফেক্ট, এটা যে কেউ করতে পারবে আমি বিশ্বাসই করি না। এই মানে দরজা No, I have doing it since my childhood. এই আমি করতে সাউন্ডটা চাই একটা। এত করছি। Tubaisi, please go ahead. Sea wave. Yes. Job. Okay. Who want to go next? আমি করতে চাই। Please go ahead. It's a mouse. Mouse. Yeah. Is that? Yes. Okay, great job. Okay, who want to go next? আমরা অনেকক্ষণ তাহমিনা আপুর গলা শুনি নাই, তাহমিনা নাজনীন আপু আপনার থেকে শুনি, তারপর জান্নাতুল নাইমার আপুর কাছে আসবো। হ্যাঁ, আমি একটা সাউন্ড করি। ভাই আমারটা হচ্ছে না। Okay. বুঝতে পেরেছি। ওকে, জান্নাতুল নাইমা আপু আপনার কাছে আসি। আসলে ফার্স্ট কার্ডটা করতে চাইছিলাম। আর again you can, মানে ডিফারেন্ট হতে পারে। রুম, এটা বাচ্চারা কিন্তু খুব করে, দেখবেন ওরা কারের শব্দটা মানে সবচেয়ে, কার আর প্লেনের শব্দটা সবচেয়ে বেশি করে বাচ্চারা, আই থিংক। ওকে, আমরা প্লেন হয়ে গেল। প্লেন হ্যাঁ, এটা প্লেন সাউন্ড। ওটা প্লেন শব্দ, এখানে প্লেন ছিল। হ্যাঁ, প্লেন ছিল। বাসের শব্দটা বেশি করে, পিপি পিপি সাউন্ড ছিল। হ্যাঁ, পুলিশের অ্যাম্বুলেন্স করে। থ্যাংক ইউ আব্দুর রহমান সৌরভ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। ওকে, তো আমরা তো অনেকগুলো গেম খেললাম, এবার আমরা আবার একটু ঠিক সেশন বলবো না, একটু কথা বলি আমাদের ক্লাসরুমের কিছু সিনারিও, আমাদের টিচিং বিহেভিয়ার প্লাস অ্যাপ্রোচ নিয়ে। সেটা হচ্ছে যে আমাদের, আপনারা তো অনেক ছোটবেলায় একটা কথা খুব শুনেছিলেন, যে স্লোগানটা খুব জনপ্রিয় হয়েছিল, যে শিশুদের জন্য হ্যাঁ বলুন। তার মানে কি, আসলে আমরা শিশুদেরকে, যদি একটা শিশু এমন কিছু করতে চায় যেটা ওর নিজের জন্য খারাপ, অন্য শিশুদের জন্য খারাপ, সেটা তো কি আমরা হ্যাঁ বলবো? বা ওর যেটা কেনা দরকার না সেটাতেও কিনতে চাচ্ছে, তাহলে কি আমরা হ্যাঁ বলবো? মানে এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়েছিল, কারণ মিনিংটা ওভাবে ঠিক এটা ভালোভাবে ছড়ায় নাই, বা অ্যাকচুয়াল মিনিংটা অনেকেই বোঝে না, আমরা এখনো অনেকে বুঝি না। যেমন দেখেন, আপনাকে একটা এক্সাম্পল বলি, এটা আমার নিজের ক্ষেত্রে এখনো হয়তো হয়, যে আমাদেরকে যেই কাজটাতে না করতে বলা হয় সেটার একটা নেগেটিভ মাইন্ডসেট কাজ করে, একটা স্টিমুলেশন কাজ করে, যেটা আমাকে ওইটা করতে আরো বাধ্য করায়, বা ওটাকে আমি ভাবি যে এটা না করলে আমার লাইফটা শেষ হয়ে গেল, আমি কিছু একটা মিস করে ফেললাম। তো শিশুদের ক্ষেত্রে এটা আরো বেশি হয়, আপনি শিশুকে যেটা না বলবেন ওইটা আরো বেশি করবে ও। তো শিশুদের জন্য হাঁ বলুন মানে কিন্তু আসলে সবচেয়ে হাঁ বলা না, বরং প্রত্যেকটা কথা হাঁবাচক ওয়েতে বলা, বা পজিটিভ ফ্রেমিং করা, রাইট? সো পজিটিভ ফ্রেমিং শুধুমাত্র না বাচক কথা দিয়েই পজিটিভ ফ্রেমিং করতে হবে এমন না, বরং আমরা শিশুদেরকে পজিটিভ ফ্রেমিং অনেকভাবেই করতে পারি। সেখানে আমি আপনাদেরকে কিছু লিস্ট অফ ওয়ার্ড একটু কথা বলবো এই ওয়ার্ডগুলো নিয়ে, বা এই সেন্টেন্সগুলো নিয়ে বেসিক্যালি, সরি। সো এই সেন্টেন্সগুলো মেইনলি শিশুদেরকে আমাদের পজিটিভ যে ভাইবটা আছে সেটা আরো, সরি এটা না, পজিটিভ যে ভাইবটা আছে, বা আমরা পজিটিভিটিটা বাড়াতে পারি বা পজিটিভ ফ্রেমিং করতে পারি, সেটাতে আরো হেল্প করবে। তো এটাকে আমরা বলছি পজিটিভ ফ্রেমিং। তো পজিটিভ ফ্রেমিং ব্যাপারটা কি দেখেন, এখানে আমরা কিছু লিস্ট অফ সেন্টেন্স দিয়েছি, যেই সেন্টেন্সগুলো হেল্প করে আমাদেরকে যে বাচ্চাদের মধ্যে যে পজিটিভ ফ্রেমিংটা বা এনকারেজমেন্টটা করার জন্য, মানে পজিটিভ ওয়ার্ডগুলো আসলে কি করে, পজিটিভ ওয়ার্ডগুলো যেটা করে, বা পজিটিভ সেন্টেন্সগুলো বা পজিটিভ কথাগুলো যেটা করে, বাচ্চাদের মধ্যে এনকারেজমেন্ট আরো বাড়ায় দেয়। আপনি হয়তো একটা বাচ্চা অঙ্ক করে এসছে, ওর ভুল হয়েছে, বাট আপনি যদি তাকে বলেন, ওয়াও তুমি অঙ্কটা করেছো, ভুল হয়েছে, ভুলটা পরে হয়তো বললেন, বা প্রথমে বললেন তুমি চেষ্টাটা করেছো, এই চেষ্টাটার জন্য তোমাকে থ্যাংক ইউ, এই চেষ্টাটা কিন্তু অনেকেই করে নাই, তুমি করেছো। তো এটা দেখবেন ওর পরবর্তী 7 দিন আর ওর ম্যাথ মিস হবে না, বা ওর, আমি ফন্টটা বড় করে দিচ্ছি, সরি, আমি জানি না ফন্টটা কেমন বড় করবো। আচ্ছা, ফন্টটা কি এখন বড় হয়েছে? কিছুটা বড় হয়েছে, পারফেক্ট। আমি অলসো লাইক এটা পড়াটা দরকার না, আমি বলে দিচ্ছি, পরে আমি একটু পাঠিয়ে দেবো আপনাদেরকে। তো এখন মানে এনকারেজমেন্ট বা পজিটিভ ফ্রেমিংটা কিরকম, যে আপনি যদি সরাসরি একটা বাচ্চাকে বলেন যে তোমার দ্বারা এটা হয় না, হবে না, তোমার এই ক্লাসে তো কিছু কিছু বাচ্চা আছে ওদের দ্বারা কখনো এটা হবে না আমি জানি, এটা যেদিন আপনি বললেন না, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাগুলো যারা আসলে পারতেছিল না, বা যারা একটু মানে অ্যাচিভমেন্টটা কম ছিল, কোনো কারণে গ্যাপ ছিল, তারা কিন্তু মাথায় ফিক্সড হয়ে যাবে ওদের যে আমি এটা পারবো না। অথবা আপনি যখন নেগেটিভ ওয়েতে বললেন যে কালকে এই কাজটা তোমরা করবা না, বা এদিকে এটার কথা ভুলেও ভাববা না, তো এটা কিন্তু ভাবার কথা শুরু করে দিবে অনেকে, রাইট? তো পজিটিভ ফ্রেমিংটা আসলে কিরকম, যেমন ধরেন যে ওদেরকে এনকারেজ করার জন্য আমরা পজিটিভ ফ্রেমিংগুলো ইউজ করতে পারি। যেমন আপনারা হয়তো বললেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক,
তো একটা প্রশ্ন করলো, আপনি সরাসরি প্রথমে উত্তরটা না বলে তাকে আপনি বললেন যে হোয়াট ডু ইউ থিংক, তুমি কি ভাবছো এটা নিয়ে, একটু প্রশ্নের বদলে প্রশ্ন করা। তারপরে দেখা যাচ্ছে আপনাকে এটা বলার দরকার নাই যে তুমি খুব ভালো, এটা কখনো বাচ্চাদেরকে বলবেন না, বরং ওর যে অ্যাক্টিভিটিটা করতেছে ওই অ্যাক্টিভিটিটাকে ভালো বলবেন, রাইট? তো বাচ্চাকে ভালো বললে কি হবে, যখন ও একটা খারাপ কাজ করবে তখন যখন আপনি ওকে বলবেন যে তুমি কাজটা খারাপ করছো, তখন দুটার মধ্যে কনফ্লিক্ট হয়ে যাবে যে কদিন আমাকে স্যার বলছিল ভালো, এখন আমাকে খারাপ বলতেছে কেন। তো বেসিক্যালি বাচ্চাদেরকে বা শিশুদেরকে বা প্রত্যেকটা মানুষকে জানতে হবে যে মানুষটা খারাপ হয় না, মানুষের কাজগুলো খারাপ হয়। তো বাচ্চাদের কনসিকুয়েন্সটা কি বা নেগেটিভ কাজগুলো কি, পজিটিভ কাজগুলো কি, এটা জানাটা আমাদের খুব দরকার বাচ্চাদের। আমি আমার রিয়েল লাইফ থেকে একটা এক্সাম্পল বলি। আমার একটা স্টুডেন্ট ছিল ওমর, এখানের মধ্যে আমি জানি আনন্দ হয়তো আই থিঙ্ক চিনে ওমরকে। তো ওমর যেটা করতো, ওমর হোমওয়ার্ক আমি খুব বেশি দেখি নাই, ওকে খুব আনতো না। তো একদিন আমি ওমর কি করলাম, একটা হোমওয়ার্ক করে এনেছি, আমি জাস্ট ওকে বলেছি যে ওমর তোমার হোমওয়ার্কটা আসলে একটু ভুল হয়েছে, বাট তোমার চেষ্টাটা খুব ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। তারপর থেকে বিশ্বাস করেন ওমরের কোনোদিন আমি আর হোমওয়ার্ক মিস করি না। ও ভুল হোক ঠিক হোক যাই হোক ও হোমওয়ার্কটা আনে প্লিজ, মানে ওর ওটা ভালো লেগেছে যে আমি চেষ্টা করতে, স্যার এটার অ্যাপ্রিসিয়েট করেছেন, নজরে এনেছে। তো ছোট ছোট চেষ্টাগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করি না, এই জন্য দেখা যাচ্ছে বড় এনকারেজ গুলো ওরা পায় না আলটিমেটলি। তো এখন যেটা আমরা করবো যে আমরা টক অ্যাবাউট 1 মিনিট, টক অ্যাবাউট ফুড ফর 1 মিনিট। সো আমরা এখানে অনেকগুলো সেগমেন্ট আছে, আমি স্ক্রিনশট দিচ্ছি। এই সেগমেন্টগুলো থেকে আপনারা যে কেউ 1 মিনিট আসলে একটু বেশি সময় হয়ে যায়, বাট 1 মিনিট না, ফর 30 সেকেন্ড আপনাদেরকে এটা নিয়ে বলতে হবে, ঠিক আছে? তো যেটা চুজ করবেন এটা আপনাকে কন্টিনিউয়াসলি 30 সেকেন্ড ধরে বা 1 মিনিটের ওপর নিতে পারেন, 30 সেকেন্ড ইজ ফাইন আই থিঙ্ক। সো এটা বলতে হবে, সরি। সো এখানে দেখেন অনেকগুলো আছে। ফর এক্সাম্পল রিফাত আপু হয়তো নিল যে 7 নাম্বারটা, যে টক অ্যাবাউট হোয়াট ইউ ইউজুয়ালি ফর ব্রেকফাস্ট, লাঞ্চ অর ডিনার। সেটা নিয়ে উনি 1 মিনিট ধরে কথা বলবে। So that's the way, right? So who want to go first? যে কোনো একটা চুজ করবেন and ওটা নিয়ে 1 মিনিট ধরে কথা বলবেন। ওকে, সরি স্ক্রিনটা ছোট হয়ে গেল। ওকে, who want to go first? আমি চ্যাট বক্সে নাম দেখতে কি পাচ্ছি, নট শিওর। রেইজ হ্যান্ড করতে পারেন। আচ্ছা, এখানে স্ক্রিনটা এরকম মুভ করছে বারবার, সরি। ওকে, হু ওয়ান্ট টু গো ফার্স্ট, প্লিজ রেইজ ইওর হ্যান্ড। কয়েকজনের ভয়েস আমি একদম শুনি নাই, তারাও বলতে পারেন। কেউ কি মানে খাবার নিয়ে কথা বলতে পছন্দ? ওকে, একজন মেহনাজ আপু, প্লিজ গো আহেড, থ্যাংক ইউ সো মাচ। Welcome, Bhaiya. So I want to talk about my favorite dish and how to cook it. So my favorite dish is actually pizza. And এই কোয়ারেন্টাইনে বসে বসে আমি আর কি পিৎজা বানানো শিখেছি। মানে প্রথম দিকে খুব ইটের মতো শক্ত হতো, পরে এখন জিনিসটা খুবই আর কি পারফেক্ট হয়। সো এই জন্য কি করা লাগে, ডোটা আর কি একদিন আগে যদি বানিয়ে রাখি তাহলে আর কি পিৎজাটা বেশি ভালো হয়, আর ক্রাস্ট যত থিন হবে পিৎজাটা তত টেস্টি হয়। আর হচ্ছে যে প্রথমে ডো বানানোর পরে, এখন ডোটা বানানো অনেক লেন্দি একটা প্রসেস, সো ওইটা আমি এখন যাচ্ছি না। সো প্রথমে ডো বানানোর পরে একদিন পরে আপনি ডোটা বের করে 1 ঘন্টা রাখবেন ফ্রিজ, মানে রুম টেম্পারেচারে। তারপরে হচ্ছে সেটাকে একটা বড় প্যানের মধ্যে, আমি সাধারণত চুলাই করি, সো দেখা যায় যে আপনার ননস্টিকি যে প্যানগুলো আছে ওগুলাতে করি। তো ওইটাতে আমি প্রথমে পিৎজা ডোটা বিছিয়ে দিয়ে তার উপরে শেষ 1 মিনিটের টাইম শেষ আপনার। থ্যাংক ইউ সো মাচ, বাট গুড বেশি এনথুজিয়াস্টিক শেয়ার করতে শুরু করেছিলেন। ওকে, তুই ভাই জিয়াদ ভাই তো হইল না ভাই, পিজাটা বানায় খাইতে পারলাম না। এটা আমরা পরে আরেকদিন আমরা আবার বলবো। সো তুই ভাই আপু, প্লিজ গো আহেড। আচ্ছা, আমি হচ্ছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টক অ্যাবাউট ফুডস ইউ ক্যান্ট লিভ উইদাউট এন্ড হোয়াই। আচ্ছা, প্রথমত হচ্ছে ফুড, আমি প্রচন্ড ফুডে একটা মানুষ, কিন্তু আমাকে দেখলে মনে হয় না, সবাই আমাকে দেখলে বলবে তুমি অনেক চিকনা একটা মানুষ, কিন্তু আমি প্রচন্ড খাই। আমার সাথে হ্যাং আউট করলে বুঝতে পারা যায় আমি প্রচুর খাই, প্রায় সপ্তাহে আমি 3-4 দিন বাইরে যেয়ে খাই। তো যে ফুড গুলো ছাড়া আমি থাকতে পারি না, মানে আমার মন খারাপ হলে মন ভালোর একটা ওয়ে হচ্ছে যে ফুড খাওয়া, এটা হচ্ছে হোয়াই, কেন আমি এই ফুড গুলো ছাড়া বাঁচতে পারি না। তারপর হচ্ছে মন খারাপ হলে, আমার ভার্সিটি লাইফে যখন মন খারাপ হতো, আমাদের একটা ল্যান্ড ছিল সামনে, রাস্তা থেকে হেঁটে সামনে যা পেতাম, ফুচকা থেকে শুরু করে ফুচকা খেতাম বসে বসে। তারপর ফুচকা খাওয়ার পর আমি যে ভেলপুরি খাইতাম, ভেলপুরি খাওয়ার একটু সামনে যায় দেখা যেত যে আবার থাকতো, আমাদের অনেকগুলো ফুড কোর্ট থাকতো, সেখানে আবার নাচোস থাকতো, সেই নাচোসটা আমি খাইতাম। টাইম আপ, বুঝতে পেরেছি। মানে ফুড নিয়ে কথা বলতে আপনি বেশ 1 মিনিট না, আপনার আই থিঙ্ক 1 আওয়ার বলতে পারবেন, আই বিলিভ, কেন জানি মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ তুবাইসি আপু। আই অলসো লাভ ফুড, আই এম এ ফুডি।
সো ওকে, নেক্সট হচ্ছে রিফাত আপু হাত তুলেছিলেন, বাট আমরা দুইজন ছেলের কাছ থেকে শুনি, মানে খাবার রান্না করা বা এনিথিং। ছেলেরা কেউ হাত তুলছে না খাবার নিয়ে, আমি জানি না কেন। একজন হাত তুলেছে, সাইফুল ভাই, গো অ্যাহেড সাইফুল ভাই। আমি বলতে চাচ্ছি টক অ্যাবাউট হোয়াই পিপল বিকাম ওভারওয়েট। সো কয়েকটা ইস্যু আছে ওভারওয়েট হওয়ার পেছনে। একটা হলো যে যদি খাবার খাওয়ার সময় মানে দুইটা খাবারের মাঝখানের সময়টা একটু কম হয়ে যায়, প্লাস ফাস্ট ফুড বেশি খায়, এবং প্রপার ডায়েটিং সিস্টেম, যেটা মানে আমি খাবার খুব চিবিয়ে খেলাম না, খুব তাড়াহুড়া করে খেলাম, কিংবা আমার একটা মিলের সাথে আরেকটা মিলের কোনো মিল থাকলো না, এই ধরনের প্রবলেমগুলোর কারণে সাধারণত ওভারওয়েট গুলা হয় আর কি। আর তার পাশাপাশি এক্সারসাইজ করা না করাটা একটা ইস্যু। রাইট, থ্যাংক ইউ সো মাচ। এক মিনিট আগে শেষ করে ফেলেছেন। আনন্দ কুমার বিশ্বাস, গো অ্যাহেড। Okay, আমি হলো সেকেন্ড ওয়ান, টক অ্যাবাউট ফুডস ইউ ডিসলাইক দ্য মোস্ট। বেসিক্যালি আমার মাংস জাতীয় যত খাবার দাবার আছে, মানে আমার নিজের খাইতে খুবই খারাপ লাগে। মানে আমি তো খাই না, মানে প্রায় 14-15 বছর খাই না, এটা সমস্যা না। কেউ যদি খাই তাইলে আমার কোনো সমস্যা নাই, এক টেবিলে বসে পড়ে সমস্যা নাই। কিন্তু যদি এক কড়াইতে রান্না করে, এক জিনিস দিয়ে যদি সার্ভ করায়, তাহলে আমার প্রচুর অ্যালার্জি আছে ওইটা নিয়ে। আর অবভিয়াসলি রান্না তো ওটা পারি না, বাদ বাকি গুলা পারা হয় আর কি। এই তো। না, তুমি যে রান্না পারো এটা আমি জানি, অনেকেই জানে এখানে, যে বলো না। ওকে, আমরা আরেকজনের কাছে যাই। আচ্ছা, কৌশিক ভাই আপনার কাছ থেকে শুনি, আপনার কাছ থেকে অনেকক্ষণ গলার ভয়েস শুনি না, আপনার কাছ থেকে শুনি এবার। ভাইয়া যেটা আগে বললো ওইটা কি বলতে পারবো? নতুনটা বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে টক অ্যাবাউট ইউর ফেভারিট ডিশ এন্ড হাউ টু কুক ইট। সো মাই ফেভারিট ইজ বিরিয়ানি। তো আমার মানে সবচেয়ে পছন্দের যেটা খাবার সেটা হচ্ছে যে বিরিয়ানি। তো আমি এটা মানে সেম আপুর মতো, যে আমি কোয়ারেন্টাইনে বসে থাকতে থাকতে যে শিখছি বিষয়টা, এবং আলহামদুলিল্লাহ এখনো আমি জিনিসটা পারি আর কি, আম্মুর থেকে বেটার। গ্রেট জব। রান্না করাটা খুব দরকার আমাদের। আমরা লাস্ট আরেকটা শুনি, বিকজ আমাদের টাইম বেশ শর্টেজ। একদম বার্নিং কে বলতে চান খুব? ওকে, আব্দুল আউল ভাই, প্লিজ গো অ্যাহেড। Okay, as I'm an agriculturist, I would like to say something about GM food. So genetically modified organ. So হয় যে কি কোন একটা পার্টিকুলার ক্রপের মধ্যে যদি আমরা কোনো ভেরিয়েশন আনতে চাই, তখন দেখা যাচ্ছে যে ওই ক্রপটা যে ডিজিজ দ্বারা আক্রান্ত হয় অথবা স্পেসিফিক কোনো একটা রোগবালাই দ্বারা আক্রান্ত হয়, তখন সেই রোগবালাই দ্বারা যে আক্রান্ত হয় সেই রোগটাকে আমি মডিফাই করে ফেলি। রোগের ভিতরে যে ডিএনএ বা ক্রোমোজোম রয়েছে সেটাকে আমি চেঞ্জ করে ফেলি। সেটার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমার ওই ক্রপের মধ্যে ওই রোগটা আর কখনো হবে না, মানে ওই ক্রপটা সম্পূর্ণ ওই রোগ ফ্রি থাকবে। সো এটা দুইটা পজিটিভ দিক আছে। একটা পজিটিভ দিক হচ্ছে ওই ক্রপের প্রোডাকশনটা আমার বেড়ে যাবে, আবার নেগেটিভ দিকটা হচ্ছে যে আমার নেচার থেকে কোনো একটা উপাদান চলে যেতে পারে, হারিয়ে যেতে পারে। যদি সেটা কোনো একটা ইনসেক্ট হয়, যদি কোনো সেটা একটা উইড হয় বা কোনো একটা প্ল্যান্ট স্পিসিস হয়, তাহলে সেটা নেচার থেকে বিলীন হয়ে যেতে পারে। আজ থেকে 100 বছর পরে গিয়ে হয়তো আমার ওই ক্রপের দরকার হতে পারে, ওই পতঙ্গের দরকার হতে পারে। সো দেয়ার ইজ আ গুড কন্ট্রোভার্সি অ্যাবাউট দ্য GMO food, either it's good or bad. So I think that this is the basic things that all of you need to know about the GMO crop. Thank you so much, আব্দুল আউল ভাই। মানে খুব সুন্দর পয়েন্ট এসছে। আমি নিজে অনেক কিছু সত্যি কথা বলতে আই ওপেনার ছিল আমার জন্য বেশ কিছু পয়েন্ট। বাইজিদ ভাইয়ের কাছে আমরা লাস্ট একটা শুনে আমরা এই সেগমেন্টটা শেষ করবো। বাইজিদ ভাইয়ের ভয়েস আমি অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি না, তো বাইজিদ ভাই গো অ্যাহেড। বাইজিদ ভাই শুনতে পাচ্ছেন? ভাই আমি শুনতে পাচ্ছি। আমি সরি, আমি একটু বাসার বাইরে আসছিলাম, তো সেজন্য আমার একটু সমস্যা হচ্ছিল। এখন বলতে পারবেন? এটা টক ফর 1 মিনিট ফর ফুড। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলতে পারি ভাই, আমি যেটা পারি সবচেয়ে ভালো সেটা হচ্ছে ডিম পোচ করতে পারি। এটা আমার ফেভারিট এবং খুব সংক্ষিপ্ত সময়ে পারি। যেটা হচ্ছে প্রথমে একটা ডিম নেই, তারপর হচ্ছে আপনার ডিম আপনার দেওয়ার পরে মানে গরম চুলা জ্বালিয়ে দেন ওটার উপরে একটু কি বলে একটু সয়াবিন তেল দিই। দেওয়ার পরে হচ্ছে আপনার ডিমটা ভেঙে দেওয়ার সময় অনেক সময় দেখা যায় কুসুমটা ভেঙে যায়, আর সাইড দিয়ে হচ্ছে অনেক সময় একটু অল্প করে লবণ দিয়ে দিই। এটা সবচেয়ে ভালো লাগে, এটা মোটামুটি পারি আমি। বিশ্বাস করেন আমি এতদিন মোটামুটি ডিম ভাজাটাকে সহজই মনে করতাম, আপনার এই বর্ণনা শোনার পর আমার এখন খুব কঠিন লাগতেছে ডিম ভাজা।
তো এত ভাইয়া অনেক সমস্যা হচ্ছে কি ডিমটা যদি আমি উল্টাতে যাই তাহলে সমস্যা হয়ে যায়, কুসুমটা ভেঙে যায়। আচ্ছা, রাইট রাইট রাইট, তো এই ব্যাপারে কেয়ারফুল থাকা উচিত আমাদের। Thank you. আপনি সবসময় কুসুমটা অক্ষত রাখতে চান কেন? কুসুমটা হ্যাঁ, মানে নরম খেতে ভালো লাগে আমার কাছে। That's a good question. মানে কুসুমটা অক্ষতে রাখতে হবে এখানে, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। বেশ কিছু পয়েন্ট পেয়েছি, অনেকেই হাত দেখতে পাচ্ছি। আমরা একটু সময় স্বল্পতার কারণে হয়তো সবার আমরা একটু মাহমুদ আপুর কাছে আমরা শুনি। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, সরি। লাস্ট এটা শুনি, এটার পরে আমরা এই সেগমেন্টটা শেষ করব। মাহমুদ আপু, প্লিজ গো অ্যাহেড। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি ভাইয়া, সেটা ওই যে টক অ্যাবাউট ওয়াই হেলদি ফুড ইজ ইম্পর্টেন্ট, এটা বলতে চাচ্ছি। হেলদি ফুড ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর আস। হেলদি ফুড মিনস যে সমস্ত ফুডগুলো আসলে আসলে সবসময় বলা হয় যে ফাস্ট ফুড অ্যাভয়েড করার জন্য, সফট ড্রিঙ্কস, তারপরে দুধ দিয়ে যে চাটা প্রিপেয়ার করা হয় এবং কোক, ফান্টা, এগুলো হচ্ছে বাচ্চাদের খুব পছন্দ। বাট এগুলো যে কি পরিমাণ কিডনিতে প্রবলেম করে বাচ্চাদের, যে সমস্ত গার্ডিয়ানরা কনসার্ন না, বা আমরা টিচার হিসেবে আমাদের কিন্তু একটা রোল আছে এখানে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমরা হেলদি ফুডগুলো যদি খাওয়া হয়, যেগুলো হচ্ছে ন্যাচারাল হয় প্রাকৃতিক ভাবে বা গড গিফটেড, লাইক ভেজিটেবলস, ফ্রুটস, তারপরে বিভিন্ন ডেটস, নাটস, হানি আমরা রেগুলার খাই। এবং কোভিড-19 এর সময় বলা হয়েছে যে আপনারা হেলদি ফুডগুলো খান যেন এটা আমরা প্রোটেক্ট করতে পারি। এটার হচ্ছে ভ্যাকসিন আসা বা এটার মানে মেইন জিনিসটাই ছিল যে আমরা আমাদের প্রোটেকশন, আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে, সেই সাথে হচ্ছে আমাদের হেলদি ফুডগুলো খেতে হবে। আর উল্টাটাই যদি করা হয় যে জাঙ্ক ফুড, মানে বিভিন্ন ফাস্ট ফুড খাওয়া হয়, মানে ছোট বাচ্চারা দেখা যায় এখন স্কুলের বাচ্চাগুলো মানে মোটা হয়ে যাচ্ছে এবং তারা ঠিকমতো মুভমেন্ট করতে পারছে না, বিভিন্ন রকমের ডিজিজ হয়ে যাচ্ছে, ওভারওয়েট হয়ে যাচ্ছে ছোটকাল, এবং বড় বয়সে সেই ইম্প্যাক্টটা থাকে। আর লং লাইফের জন্য আসলে হেলদি ফুডটা সত্যি ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে এই ব্যাপারটাও আসলে বাচ্চা টিচার হিসাবে আমরা যেই লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই আমরা গাইড করতে পারি, এবং এটা আসলে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট মানে একটা জিনিস বলি যে আমরা তো বাচ্চাদের সাথে নিউট্রিশন নিয়ে কাজ করতে হয়। তো কাজ করতে গিয়ে দেখা যায় যে আমাদের বাচ্চাদের মায়েদের এবং বাচ্চাদের বাবাদের এবং মানে প্যারেন্টসদের এবং বাচ্চাদের মনেও একটা মাইন্ডসেট থাকে অনেক সময় যে দামি খাবারগুলো অনেক প্রোটিন যুক্ত, দামি খাবার খেলে একটু ভালো, হরলিক্স তো আছেই, মানে ব্রেন ওয়াশ তো হচ্ছেই, বাট এগুলো বাদ মানে দামি খাবারগুলোর মধ্যে এটা। কিন্তু আমি ওদেরকে দেখাচ্ছিলাম একদিন যে তুমি 20 টাকা দিয়ে একটা চিপস খাচ্ছ আর একটা পানিপুরি খাচ্ছ, অথচ এটা তোমার কভার করতেছে নিউট্রিশনের এই পার্টগুলো, এই 2টা বা 3টা, আমি একদম চার্ট করে দেখাচ্ছিলাম ওদেরকে। আর তুমি যখন একটা 20 টাকা দিয়ে একটা ডিম, একটা কলা খাচ্ছ আর 1 গ্লাস দুধ হয়তো পাচ্ছ, সো এটা তোমার নিউট্রিশনের কতগুলো জিনিস কভার করতেছে। এবং ওটা নিয়ে প্যারেন্টসদের সাথে কথা বলতেছিলাম, বাট এন্ড অফ দ্য ডে আমি জানি না এটা কেন মানে মাইন্ডসেটটা ওদের ক্রিয়েট হয়ে গেছে সামহাউ, যে মনে করে যে দামি খাবারগুলোই অনেক আমাদের কভার করে নিউট্রিশনের পার্টগুলো আর কি। তো আই থিঙ্ক ওটা নিয়ে আমাদের হয়তো কাজ করার জায়গা আছে অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ মাহমুদ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দিস পার্ট। ওকে, তো আমরা কিন্তু মোটামুটি সময় প্রায় শেষের দিকে চলে এসেছি, আমাদের আর 10-12 মিনিটের মতো হয়তো আছে। তো আমরা আর কিছু অ্যাক্টিভিটি অবশ্য আমাদের বাকি আছে এখনো। তো একটা অ্যাক্টিভিটি আমি এটা করাবো, এটা খুব মজার একটা অ্যাক্টিভিটি, আপনারা অনেকবার ক্লাসে করিয়েছেন আমি জানি, এখানে যারা আছেন অনেকে ক্লাসে করিয়েছেন, অ্যান্ড দ্যাটস কল্ড আচ্ছা বলেন তো বাচ্চাদের আমরা যেটা করাই বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সবচেয়ে কমন একটা অ্যাক্টিভিটির নাম বলেন তো, যেটা আমরা মাঝে মাঝেই করাই বাচ্চাদেরকে, মাঝে মাঝে স্কুলগুলোতে হয়, ক্লাসে হয়, গেস করেন। খুব হয় উঠা বসা এই কাজটা করা হয় না, অ্যাসেম্বলি না, মানে অ্যাসেম্বলির বাইরে, মানে ক্লাসে বা একটু ফান স্টাইলে বাচ্চাদের গেম। স্ট্যান্ড আপ, সিট ডাউন। হ্যাঁ, মাহমুদ আপু কিছু বলছেন, তাহমিন আপু কিছু বলছিলেন। আমরা ট্র্যাক করা অনেক সময় করি, যে ট্র্যাক ইওর নোজ, ট্র্যাক ইওর আইস। আমরা সবাই শুনেছি, সাইমন সেজ শুনেছি। হ্যাঁ, সাইমন সেজ। এক্স্যাক্টলি, তো আমরা সাইমন সেজ অনেক শুনেছি, রাইট? তো এবারে আমরা ওই সাইমন সেজের গেমটাই খেলবো এখন, ঠিক আছে? সো সাইমন সেজের গেমটা আসলে দেখানোর তো কিছু নাই, বলবো। সো আপনাদের গেমটা সবাই জানেন যে গেমটা হচ্ছে এরকম যে যদি সাইমন বলে তাহলেই শুধু আপনারা করবেন, যদি সাইমন না বলে, ফর এক্সাম্পল আমি বললাম যে সাইমন সেজ মেক এ ক্ল্যাপ, সো আপনারা ক্ল্যাপ করবেন। কিন্তু আমি যদি বলি যে মাথায় হাত দেন, ওটা কিন্তু দিবেন না, বিকজ সাইমন তো বলে নাই। সো দ্যাটস দ্য গেম। ওকে, আপনারা অনেকেই জানেন গেমটা, খুব কমন একটা গেম বাংলাদেশে। Okay, so ready? Okay, Simon says, stand on your
feet. Stand on your leg হতে পারে, stand on your leg. Simon says smile. Okay, cry. সাইমন কি বলেছিল cry করতে? না, আমি বলেছি। শামরিন আপু, তুবাইসি, আব্দুল্লাহ আল ভাই নাকি ভুল করেছেন মনে হচ্ছে। আমি কাঁদি নাই। ওকে, কাঁদেন নাই, আচ্ছা ঠিক আছে, না কাঁদতে হবে, ইটস ফাইন। ওকে, দেন নেক্সট সাইমন সে জাম্প। আমি জাম্প শুনে কি একজন দেখলাম এরকম হাত এরকম করেছেন, এটাই জাম্প। হ্যাঁ, এটাও এক ধরনের জাম্প, দ্যাটস গুড। অ্যাট লিস্ট আমরা অনলাইনে জাম্প করতে পারছি, এটাই কম কি। সাইমন সেজ সিং এ সং। আমি জানি না, আমি বাচ্চাদের সাথে যখন এটা করি, সাইমন সেজ সিং এ সং বললে বেশিরভাগ বাচ্চা আমার শোনার বাংলা গান শুরু করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, সাইমন সেজ বেন্ড ইওর নেক। এই সুযোগে বাচ্চাদেরকে কিছু এক্সারসাইজ করে ফেলতে পারেন। সাইমন সেজ টাচ ইওর নোজ। ওকে, কিছু একটা বডি অর্গান ওদেরকে মুখস্থ করাতে পারেন, চেনাতে পারেন। সাইমন সেজ সুইমিং। সুইমিং এমন কি সাঁতার কাটবেন। ওয়াও, অনলাইনে কয়েকদিন আগে দেখতেছিলাম যে অনলাইনে নাকি কে ক্লাস নিচ্ছে সাঁতার কাটার, তো তখন বিশ্বাস করি, এখন এটা বুঝতে পারলাম যে না, অনলাইনেও সম্ভব। আমরা তাদের কাছে শিখেছি। হ্যাঁ, আমরা তাদের কাছে শিখেছি, এক্স্যাক্টলি। ওকে, সাইমন সেজ গিভ ইয়োরসেলফ এ হাগ। ওকে, ওকে, সাইমন সেজ প্যাট ইয়োরসেলফ ফর দ্য এফোর্ট। এই যে লাস্ট 3 ঘন্টা ধরে আপনারা যে আমার বকবক শুনছেন, বার্ন আউট করছেন এনার্জি সবকিছু, এর জন্য। লাস্ট ওয়ান, সাইমন সেজ ওয়েভ গুড বাই অর গুড বাই। সাইমন সেজ গুড বাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। গুড বাই, এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা তো অনেকগুলো অ্যাক্টিভিটি করলাম, অনেক ধরনের অ্যাক্টিভিটি করলাম। কিছু কি মিস করছেন বা বিশেষ কোনো অ্যাক্টিভিটি মিস করছেন? এনিওয়ান? বা আরো কোনো একটু, কেউ কিছু বললেন? ডান্স। হ্যাঁ, তুবাইসি বলেছে ডান্স। আর আরো একটা শুনি আমরা, অনেক কিছুই তো হলো, মানে অনলাইনেও যত কিছু সম্ভব আমি এই সেশনে না কন্ডাক্ট করলে আমি নিজেও বুঝতাম না, সুইমিং থেকে শুরু করে অনেক কিছু। তো বাকি থাকবে কেন, কি আর হতে পারে বলেন তো? আর দু একটা অফলাইন জোকস শুনতে চাই ভাইয়া। এটা কে বলেছে? আমি বলেছি। আমি একটু আগে জোক শুনেছি, তখন আপনি ছিলেন? সেটা তো শুনেছি, আরেকটা শুনতে চাই। না না, ওটা একদিনের ডাবল ডোজ হয়ে গেলে ডিফারেন্ট, সামথিং ডিফারেন্ট। শামরিন আপু, আপনার কাছ থেকে শুনি, কিছু কি মিসিং, কিছু কি ডিফারেন্ট, আরো কিছু করা যায় বা কিছু ফিল করছেন, মিস করছেন? ওকে, আনন্দ বাবা, তুমি কিছু বলতে চাও? সাজি আপু, সৌরভ ভাই, ইমরান ভাই, প্লিজ। ঘুম মেডিটেশন, বাসার কাজ দিব আমরা, লাস্টে দিব। কৌশিক ভাই, ওই যে একটা মানে অনলাইনের ক্ষেত্রে যেটা হয় যে আমরা গ্রুপ করে কোনো একটা অ্যাক্টিভিটিস করা, করলাম না, আমরা শুরুতেই তো করেছি, এই যে আমরা শেয়ার করেছিলাম চ্যালেঞ্জেস গুলো। অলরেডি উই হ্যাভ ডান ইট। ভাই ওই যে মানে আমি শুরুর দিকে ভাই আমি তো মানে 15 মিনিট লেট ছিলাম, কিন্তু ভাই ওই যে মানে একটা থাকে না যে গ্রুপ করে বলতে আলাদা করে দেয়, যে এটা জুমে কি জানি ব্রেকআউট রুমে গিয়েছি। হ্যাঁ, ব্রেকআউট রুমে গিয়েছি। আমি মেবি মিস করেছি। একটা জিনিস বলি, আমরা এই সেশনটাতে কিছু গ্রুপ ওয়ার্ক করে রেখেছিলাম, সত্যি কথা বলতে। পরে দেখলাম যে আপনারা সবাই অলরেডি হয়তো আজকেও বেশ কয়েকজন এখানকার মধ্যে হয়তো অনলাইন ট্রেনিং এ ছিলেন, ব্রেকআউট রুমে গিয়েছেন, গ্রুপে কাজ করেছেন, আর কত, মানে অ্যাটলিস্ট এখানে এসেও যদি এটা করেন তাহলে ডিফারেন্সটা কি হলো? মানে এটা তো আমার কাছে মনে হয় যে একটু ভেন্ট আউটের জায়গা আমাদের, রাইট? সেখানেও যদি আমরা গ্রুপে অ্যাকচুয়ালি সিরিয়াস কাজগুলো, মানে উই আর সিরিয়াস but in a fun way. So okay, so আমরা actually যেটা বলতে চাচ্ছিলাম, we miss some dance activity. So আমরা এবার একটু dance activity করার চেষ্টা করব, এবং এটার জন্য আমাদের ক্যামেরাটাও তো অন রাখতে হবেই, পাশাপাশি এমন ভাবে রাখবো যাতে আমাদেরকে অলমোস্ট at least half of us দেখা যায়, মানে আমরা উঠে দাঁড়ালাম আমাদের গলাটা কেটে গেল, তো এটা যেন না হয়। তো সবাই একটু উঠে দাঁড়ায়, আমরা এবার dance activity করবো। এক্স্যাক্টলি, আমাদের now it's a dance time.
সো আই রিয়েলি মিস দ্য ড্যান্স, যেটা প্রথম থেকে একদমই ছিল না, এবার আমরা এটা করবো। ওকে, সো dance activity. So everyone stand up and please camera fast turn on your camera. মালা আপু আবার ক্যামেরা অফ করে দিয়েছে, এতক্ষণ অন ছিল। আনন্দ, সৌরভ, হাসিব, নাজমুল সাদা আপু করেছেন, নাহার আপু, আশফাক ভাই আপনারাও ক্যামেরা অন করবেন, নিশাদ আপু। ওকে, ফারাহ আপু আপনার গলা কেটে যাচ্ছে, আই থিঙ্ক একটু পিছনে দাঁড়ালে মনে ভালো হয়। সো এই ড্যান্সটা আমার খুব পছন্দের একটা ড্যান্স, এটার নাম হচ্ছে মাকারেনা, ব্রাজিলিয়ান একটা গানের সাথে ড্যান্স। বাট এমন না যে গানটা বাজবে আপনাদেরকে নাচের এখন মুদ্রা তৈরি করতে হবে, কোরিওগ্রাফি শিখে আসতে হবে। তো এখানে ভিডিওটা দেখানো হবে, ওরা যা করবে আপনারাও তাই করবেন, ঠিক আছে? দ্যাটস দ্য রুলস। সো ভেরি ইজি পিজি। সো রেডি? শারমিনা, সাজিয়া আপু দাঁড়ান নাই, আপনি রেডি হন নাই এখনো পুরোপুরি? Okay, so are you ready? Or something like that. Okay, so ready? Get set, go. কুইক একটু রিফ্লেকশন শুনি কিছু দু একজনের কাছ থেকে। আর বাই দ্য ওয়ে আমরা বেস্ট 3 জন পার্টিসিপেন্টের নামও ঘোষণা করব। সো আমরা শুনি একটু দু একজনের কাছ থেকে, আমরা কুইক রিফ্লেকশন অ্যাবাউট দ্য লাস্ট 2 hours and 49 minutes. সাইফুল ভাই প্লিজ গো অ্যাহেড। আসলে অনলাইন আমাদের এই আজকে ট্রেনিংটা অনেক অসাম একটা ট্রেনিং ছিল। আসলে এত শর্ট সময়ে এবং এত ডিস্টেন্সের থেকে এত ফান করা যায়, এত অ্যাক্টিভিটিস করা যায়, সেটা হয়তো আজকের এই ট্রেনিং এ জয়েন না করলে অতটা বোঝাও সম্ভব ছিল না। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো যে এখানে যেই মানুষগুলো আছে সবাই খুব পজিটিভ মাইন্ডেড। আবার আমাদের হামজা ভাই যেভাবে আজকে আমাদেরকে শিখিয়েছেন বিং অপটিমিস্টিক, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। সো সবগুলা মানে ওনার লেকচারের কন্টেন্ট গুলাই ছিল যে সবকিছুকে রিচ করার মতো, এবং অ্যাক্টিভিটিস গুলো আসলে একটার চেয়ে আরেকটা খুব জোস ছিল। এন্ড ফাইনালি আমার কাছে যেটা মনে হচ্ছে যে আজকের পর থেকে আমরা যারা টিচিং প্রফেশনে আছি বা যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ট্রেনিংটা মডেল করা আছে, তাদের ক্লাসগুলো আসলেই এনথুজিয়াস্টিক হবে। আর সবচেয়ে ভালো যেটা আমার মনে হয়, এত দীর্ঘ সময়ের কোনো মিটিং এ এই প্রথম মনোযোগ না হারিয়ে আসলে আমি শেষ করতে পারছি, যেটা আসলে খুব বড় একটা পাওয়া। সাধারণত আধা ঘন্টা 1 ঘন্টার মিটিং এ দেখা যায় আমাদের মনোযোগ থাকে না, মাঝখান দিয়ে কি বলে গেল, যে বলতেছিল সেটা আসলে ভুলে যাই। কিন্তু পুরো 3 ঘন্টা আমাদের আজকে যা হয়েছে, আমার মনে হয় যে প্রতিটা জিনিস এবং প্রতিটা মোমেন্ট সবারই মনে আছে। সো ইট ওয়াজ অসাম। থ্যাংক ইউ হামজা ভাই, এন্ড থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাইফুল ভাই। একটা জিনিস শুধু বলে রাখি যে আমি কিন্তু দেখেন কখনো খুব বেশি চেষ্টা করি না যে লার্নিং বা ওই জিনিসটা ফোকাস করার, এদের আমরা টাইমটাকে একটু এনজয় করার চেষ্টা করেছি। থ্রু এনজয়মেন্ট আমরা হয়তো কিছু সাবকনসিয়াস মাইন্ডে লার্নিংটা হয়তো থাকবে, বাট ওটাতে চাইতে আমরা একটু ফোকাসটা মেইন হচ্ছে ছিল না। আমরা সবসময় শুধু শেখাতে চাই মানুষকে রেদার, তো ওটা চাইতে মনে হয় যে একটু যদি আমরা ভালো একটা সময় কাটাতে পারতাম। ওই যে বললাম যে আমাদের তো ভেন্ট আউটের জায়গার খুব অভাব। ওকে, মালাপু ডিরেক্ট হাত তুলেছেন, পায়ের সাদ্দা মালা। হ্যাঁ, তারপর আমরা বাকিদের কাছেও আসছি। জিহাদ মানে সবসময় নতুন কিছু। তো আমি যখনই দেখলাম যে এটা ফেসবুকে, আমি বললাম আমাকে নিবা, যদিও আমি টিচার না, শিক্ষকতার সাথে জড়িত না, কিন্তু বিভিন্ন সময় ট্রেনিং করাতে হয় বিভিন্ন ধরনের ইয়ুথদের সাথে বা বিভিন্ন কমিউনিটির লোকজনের সাথে, সেই জায়গাটা থেকে একটা আগ্রহ ছিল। এবং আমি এসে আসলে আমি অনেক কিছু শিখেছি, এই অনলাইনের বিভিন্ন টেকনিক গুলো শিখেছি, এবং এগুলো আশা করছি যে আমাদের তো ইউজুয়ালি অফিসিয়াল মিটিং গুলো খুব বোরিং হয়, ঘুমায় যায় লোকজন, ভিডিও অফ করে মাইক অফ করে, মানে থাকে কি থাকে না বলা যায় না। তো এই টুলস গুলো হয়তো আমি সেখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব, এবং আরো কিভাবে ওইখানে হয়তো জিয়াদের সাথে পরে 1-to-1 কথা বলে ওগুলোকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, সেই জায়গাটা থেকে চিন্তার কিছু নতুন পার্সপেক্টিভ পেয়েছি। থ্যাংক ইউ জিহাদ, খুব সুন্দর একটা সেশন ছিল, ভালো লেগেছে আমার খুব। থ্যাংক ইউ মালা আপু। অলসো লাইক এনি ফিডব্যাক থাকলে বলতে পারেন আপনারা। তো তাহমিনা আপু আপনার কাছে লাইক করি, তারপর ইমরান ভাইয়ের কাছে শুনবো। থ্যাংক ইউ ভাইয়া। ফার্স্ট অফ অল হচ্ছে অনেক অনেক ধন্যবাদ
আমরা এই যে টিচ ফর বাংলাদেশ থেকে 2021 কোহর্টে কিছু ফেলো জয়েন করতে পেরেছি, এন্ড আমরা নতুন টিচার হিসেবে এখন জয়েন করেছি, সো আমাদের কাছে সবকিছুই খুবই নতুন নতুন লাগছে। তো সেইখানে এই আমাদের এই ওয়ার্কশপটা আসলে অনেক কাজে দিবে, কারণ আমরা শুরু করছি যেহেতু। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যে এরকম একটা অপরচুনিটি আমাদের জন্য ক্রিয়েট করার জন্য। আর সেকেন্ডলি আমি বলবো যে অ্যাজ এ টিচার অনেক সময় হয় কি যে আমরা বাচ্চাদেরকে খেলাই, বা সেটা যদি মানে ভাইয়া যেভাবে সেশনটা নিলেন যে আমরা খেললাম আজকে, তো আমরাও জানতে পারলাম যে গেম গুলো খেললে বাচ্চাদের কেমন লাগবে। তো এই জিনিসটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে যে ভাইয়া অ্যাক্টিভিটি বেসড করেছে এটা। মানে উনি চাইলে এইভাবে বলতেও পারতেন যে লিস্ট দিয়ে দিতে পারতেন, বা এই গেমটা আমরা খেলতে পারি, থিওরিটিক্যালি দিতে পারতেন। তো আমরা যে গেম গুলো খেললাম, খেলার মাধ্যমে জানলাম, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে সবাই যারা পার্টিসিপেন্ট ছিলেন সবাই এত এনার্জেটিক টিচার, মানে আমার মোটামুটি অনেকেই আর কি টিচার, আর সবাই কতটা এনার্জেটিক দেখে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তাহমিনা আপু। অলসো আমরা আরো হয়তো একটা শুনবো বাইরে দিস টাইম, হয়তো যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে একটু, আমরা শেষ করতে হবে, তো আমরা চ্যাট বক্সেও লিখতে পারি অন্যরা। ইরফান ভাই কিছু বলছিলেন প্লিজ। থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। খুবই চমৎকার একটা সেশন ছিল। আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, প্লাস আমি দুটো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই। যেটা যে মাহফুজা মালা আপা যেটা বললো যে আজকে যে লার্নিং গুলা হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়তো আমি এমপ্লয় করতে পারবো না কনটেক্সট অনুযায়ী, বাট আমরা লাস্ট 1 ইয়ার ধরে জুমের মাধ্যমে আমাদের অফিস ওয়ার্ক করতেছি। তো যেটা হয় যে অফিসের যে মিটিং গুলা খুব বোরিং হয়ে যায়, তো সেখানে হয়তো বা কিছুটা এখানকার কিছু মডিফাইড ট্রিক্স হয়তো আমরা কাজে লাগাতে পারবো। তো এটা ছিল একটা সময় যে কিভাবে চলে গেল 3 ঘন্টা টের পাইনি। অডিয়েন্স খুব ভালো ছিল, ব্রেকআউট সেশনটা খুব ভালো লাগছে আমার। এন্ড ইএমকে সেন্টারকে থ্যাংক ইউ, এরকম একটা খুব লাইভলি একটা ওয়ার্কশপ আমাদের উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ইমরান ভাই কিছু বলছিলেন, দেন আমরা হয়তো তুবাশী আপুর কাছে একটু শুনবো। ইমরান ভাই আছেন? আচ্ছা ইমরান ভাই মেবি ডিসকানেক্ট হয়ে গেছে। তুবাশী আপু কিছু বলছিলেন। ধন্যবাদ ভাইয়া। আমি হচ্ছে ওই তাহমিনা আপুর মতে, আমি যেহেতু টিচ ফর বাংলাদেশের একজন ফেলো, সো নতুন টিচার হয়েছে, আমরা অনেক কিছু দেখা যাচ্ছে ক্লাসে, তার উপরে অনলাইনে আমাদের প্রথমেই পড়াতে হচ্ছে, অনেক মানে অনেক দেখা যাচ্ছে প্রবলেম আমরা ফেস করতে হচ্ছিল। স্পেশালি হচ্ছে কিভাবে বাচ্চাদের হচ্ছে অ্যাটেনশনটা ধরে রাখবো, কিভাবে মনোযোগটা ক্লাসের মধ্যে রাখবো এরকম করে, বা গেম গুলাই যে আমরা করবো ওর সাথে কোন গেমটা বেশি ইফেক্টিভ হবে। তো আজকে আপনি অনেকগুলা জিনিস দেখালেন যে কিভাবে করলে হয়তো বা ধরে ধরে বুঝালেন যে হ্যাঁ এরকম করলে এই স্টুডেন্টটার জন্য এই জিনিসটা ইফেক্টিভ হতে পারে। তো ওই জিনিসগুলো আজকে অনেক ক্লিয়ার হয়ে গিয়েছে আমার জন্য, আমার ক্ষেত্রে পার্সোনালি বলবো। তো আমি তো অবশ্যই আপনার এই আইডিয়া গুলো চুরি করবো এবং এগুলো আমি অ্যাপ্লাই করবো আমার ক্লাসে, সেটা আমি ইভেন আপনাকে হয়তো বা বলবো পরে ভবিষ্যতে। আরেকটা যেটা ভালো লেগেছে, আমরা এটা চাই এটা জি, আরেকটা যেটা হচ্ছে ভাইয়ার এনার্জি দেখে আমি নিজে ইন্সপায়ার্ড হয়েছি যে না আমার ভাইয়ার মতো হতে হবে, যে 3টা ঘন্টা সেই প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার মুখে হাসি এবং উনি সুন্দর করে বলে যাচ্ছেন। আমি কিন্তু এনজয় করেছি। হ্যাঁ সেইটাই। এবং আমরা এই যে আপনার যে এনার্জিটা আমাদের মধ্যে চলে আসছে, মানে জিনিসটা রেসিপ্রোকাল ছিল, যে আপনি এনার্জেটিক ছিলেন এবং আমাদের মধ্যে ওটা চলে আসছে, আমরা কিন্তু ওই স্লিপি বা ওই মুডটা আসে না। ইভেন 3টা ঘন্টা কখন চলে গেছে আমরা নিজেরাও বুঝি না। সো থ্যাঙ্কস টু ইউ, মানে আমাদেরকে জি এই এক্স্যাক্টলি থ্যাংক ইউ সো মাচ। আমি একটা জিনিস বলে রাখি যে এখানে নাহার পর দেখেন চ্যাট বক্সে কিছু ইমেইল অ্যাড্রেস দিয়েছে। এগুলো হচ্ছে যে আপনাদের এই যে ক্লাসে যদি এগুলো ইমপ্লিমেন্ট করেন, সাকসেস স্টোরি মনে হচ্ছে, বা সাকসেস স্টোরি বলবো না, মানে ইম্প্যাক্ট স্টোরি যদি বলি যে আপনার কাজে লাগছে, আমরা চাই যে এই স্টোরিগুলো অন্যরা জানুক, রাইট? যে হয়তো সাইদুর ভাই হয়তো ক্লাসে গিয়ে এই নলেজটা এক্সিকিউট করছে, সেটা অন্যদের কাজে লাগছে এবং সেটা উনি ক্লাসের কাজে লাগছে, ফলে এটা যদি অন্যরা জানে তাহলে হয়তো অন্যরা ইউজ করবে। এই জন্য আমরা চাই যে স্টোরিগুলো অন্যরা জানুক। তো আপনারা যদি ক্লাসে ইমপ্লিমেন্ট করেন সেটার ভিডিও বা সেটার কোনো স্টোরি, প্লিজ 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 আপনার যেখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে makerlab@emkcenter.org, এখানে প্লিজ শেয়ার করবেন অলসো ইউর স্টোরি বা ছবি বা ভিডিও, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু শেয়ার। অ্যান্ড হচ্ছে লাস্ট একটা জিনিস যেটা বলি, আমরা আরো কিছু সাইদুর ভাইয়ের কাছে লাস্ট রেসপন্সটা শুনি আমরা, দেন আমরা আসর ভাইয়ের কাছে ব্যাক করব। অ্যাকচুয়ালি আমি যদি হামজা ভাই আজকের পুরো সেশনের ওনার ফোকাস ছিল শিশুদের নিয়ে, সো আমি যেহেতু বুড়োদের পড়াই, বুড়োদের বলতে আলটিমেটলি আমি বুঝাচ্ছি ইউনিভার্সিটি স্টুডেন্টদের। সো আমি ওনার যে টেকনিক গুলো ছিল অলমোস্ট 10টা উনি আজকে গেম নিয়ে কাজ করা ট্রাই করছেন, যদি আমি লাস্টেরটা ইলেকট্রিসিটির কারণে মিস করছি, বাট প্রথম 9টার মধ্যে আমি অলরেডি কয়েকটা চিন্তা করে রাখছি যেগুলো আমি আমার ক্লাসে
স্টুডেন্টদের এঙ্গেজ করার জন্য অলরেডি অ্যাপ্লাই করতে পারবো। কারণ আমি এতদিন জাস্ট পাজল এবং আদার্স কিছু অ্যাক্টিভিটি আমি করতাম মাঝে মধ্যে ক্লাসে স্টুডেন্টদের অ্যাটেনশন ধরে রাখার জন্য। তো সেক্ষেত্রে আইস ব্রেকিং এর যে কোনো একটা ছিল কালার চুজ করা বা ভিডিও অন অফ করার মাধ্যমে কোনো একটা কিছু চেঞ্জ করে দেওয়া এবং স্টুডেন্টদেরকে সেখানে সেগুলো হচ্ছে আইডেন্টিফাই করতে বলা। সো আই থিঙ্ক এই জিনিসগুলা অনেক বেশি কাজে দিবে আমার ক্লাসগুলোকে আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ করতে এবং স্টুডেন্টদেরকে যে 3 ঘন্টার শেষ ক্লাস নিতে হয় অনেক সময় সেগুলোতে ওদেরকে ধরে রাখতে আর কি। So thank you so much. The session was really amazing এবং নিঃসন্দেহে আমি এখান থেকে 4 থেকে 5টা অলরেডি মানে 10টার মধ্যে 4 থেকে 5টা লিখে রাখছি যেগুলো আমি আমার ক্লাসে মাঝে মধ্যে এগুলোকে লিখে রাখার ব্যাপারে একটু বলি যে আমরা বলেছিলাম যে যারা এই ট্রেনিংটা করবে তাদেরকে আমরা একটা লার্নিং টুলস শেয়ার করব। সো আমরা এখানে যে রেগুলার অ্যাক্টিভিটি করেছেন সবগুলোরে আমরা আবার রিটেন ফর্ম এবং ভিডিও আমি জানি না সবগুলো ভিডিও দেওয়া সম্ভব হবে কিনা, বাট ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের অ্যাক্টিভিটিগুলো বা আমাদের ট্রেনিংগুলোর বা প্রোগ্রামগুলোর ওপেনিংগুলো আমরা এখানে লঞ্চ করে থাকি। তো আপনাদেরকে এই জন্য পেজটা দেখালাম যে এটার সাথে এখানে সব পাবেন আপডেটগুলো। আরেকটা জিনিস হচ্ছে আমরা চাই যে ডিফারেন্ট স্কুলগুলো থেকে কাজ করতে, আর আমরা যেই মডিউলগুলো ডিজাইন করছি, যে গেমগুলো অ্যাক্টিভিটি ডিজাইন করছি, আমরা চাই যে সবাই এটা ইউজ করুক। এটা আমরা ইন্টারনেটে ফ্রি দিতে চাই যে সবাই ইউজ করুক। তারপরও তো আপনারা যে স্কুলগুলোতে আছেন বা যেই এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে আছেন আমাদেরকে যদি ইনভাইট করেন, উই লাভ টু কন্ডাক্ট এর সেশন. It's gonna be even free or a very minimal of amount or even free করতে আমরা খুব ইন্টারেস্টেড। EMK সেন্টার আমাদের সাথে অলসো আছে। সো আপনারা যে এডুকেশন ইনস্টিটিউশনগুলোতে আছেন, হোয়াট এভার ইউনিভার্সিটি or college or a primary school, we love to do contact session with the other teachers, right? So that's an just invitation. পেজটা ফলো করবেন। আর হচ্ছে আমরা সময় একদম কম, আমার মনে হয় যে আমরা আশফাক ভাইয়ের কাছে ব্যাক করি র্যাপ আপ করার জন্য, দেন আমরা ক্লোজিং করব। আশফাক ভাই প্লিজ। জিহাদ কিছু বলতে চাই না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন তাড়াতাড়ি ছবি তুলে শেষ করি। ঠিক আছে, হ্যাঁ ওকে। 10টা 4 বাজে, আমরা 4 মিনিট অলরেডি ওভার হয়ে গেছি। তো ছবি তুলে ফারানা দেবো, আপনার ক্যামেরাটা মেবি অফ বা দেখা যাচ্ছে না। তো ওকে, তো আমরা বেশ কিছু ছবি তুলে নিয়েছি। না ভাইয়া, আমার ক্যামেরা অন, নেটে মনে হয় প্রবলেম। ফাইন, আমরা দেখতে পাচ্ছি না আর কি আপনাকে। ফাইন, আনন্দ তুমি ক্যামেরা অন করতে পারবা? ওকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। খুব শীঘ্রই আপনাদের কাছে ইমেল চলে যাবে। আর যে 3জন উইনার হয়েছেন আপনাদের সাথে ফোন করে আমরা অ্যাড্রেসটা নিয়ে নিব, আপনাদের বাসায় ছোটখাটো কোনো গিফট পাঠিয়ে দেবো আমরা। সো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড নাইট।